হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যেটা পড়বো, আজকের সেশনে আমরা পড়বো হচ্ছে কাইনামেটিক্স। ওকে, এটা মোস্ট অফ দ্য বুকসে তোমাদের ক্লাস 11-এর বা ফিজিক্সের বুকসে 3rd নম্বর চ্যাপ্টার। ওকে, মোস্ট অফ দ্য বুকসে এটাই আছে। আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে এইচ.সি. ভার্মা। ওকে, বা কনসেপ্ট অফ ফিজিক্স রিটেন বাই এইচ.সি. ভার্মা। তোমরা এই বইটা ফলো করতে পারো, এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বুকস। ওকে, মধ্যে পড়ে। অথবা তুমি এনি বুকস ফলো করতে পারো। ট্রাই করবে যে বেশি মোটা বই মানে ফলো না করার। ওখানেই ম্যাক্সিমাম স্টুডেন্টের বা ভয় পেয়ে যায় যে এত মোটা ফিজিক্সের বই। ওকে, মেবি অনেক কিছু আমাদের করতে হয়, অনেক কিছু পড়তে হয়। ওকে, সেরকম কিছু না, ফিজিক্সের কনসেপ্ট ছাড়া আর কিছুই নেই। ওকে, কনসেপ্ট যার ভালো ক্লিয়ার থাকবে সে এনি প্রবলেমসের সলিউশন করতে পারবে। সুতরাং দিস ইজ নট এ প্রবলেম। ওকে, তোমার মেন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। ওকে, তাহলে চলো কুইকলি শুরু করা যাক। আমরা আছে কাইনামেটিক্সের রিভিশন করব মোস্টলি। আমি এই সেশনটা লং হতে পারে, কিন্তু কাইনামেটিক্সের অনেক টপিকস আছে যেগুলো আমরা কভার করব, কুইকলি কভার করব। ইন ডেপথে অতটা হয়তো না যেতেও পারি। ওকে, আমি ট্রাই করব যতটা ডেপথে যাওয়া যায়। ওকে, যেহেতু এটা ওয়ান শট ভিডিও, সেটার জন্য এটা একটা রিভিশন পারপাসে তোমাদের জন্য বেস্ট ভিডিও হতে পারে। ওকে, চলো শুরু করি কাইনামেটিক্স। তা কাইনামেটিক্সের অনেকে কিনেমেটিক্সও বলে। কাইনেমেটিক্সের আমাদের কী কী পড়তে হবে, এক হচ্ছে আমি কুইকলি বলে দিই কী কী জিনিস আজকে আমরা কভার করব। রেস্ট অ্যান্ড মোশন কভার করব। ওকে, ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট কভার করব। ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট তোমরা জানো যে ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট তোমরা অলরেডি পড়েছো, তোমাদের ক্লাস 10-এ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আচ্ছা, কাইনেমেটিক্স কোনটাকে বলে সেটাকে আমি বলি। দেখো, মোশন। ওকে, কোনো একটা জিনিস মোশানে আছে, তার ফিজিক্সকে ডিসক্রাইব করতে যেটা লাগে সেটাকে বলতো ফিজিক্সের কাইনামেটিক্সের আন্ডারে পড়ে। ওকে, তার মোশনকে ডিসক্রাইব করতে। ওকে, তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিস্ট্যান্স, টাইম, এইগুলোকে এক জায়গায় করে সেগুলোকে একটা ফিজিক্সের লয়ের মাধ্যমে ওকে ইন্টিগ্রেট করে যেটাকে তাদের যে ডিফাইন করা হয়, তাদের কোনো একটা টাইমে তাদের পজিশন বা ভেলোসিটি, এটাকেই কিন্তু কাইনামেটিক্স বলে। ওকে, মানে আচ্ছা, তাহলে আমরা কাইনেমেটিক্সে কী কী পড়বো? রেস্ট অ্যান্ড মোশন, ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি। ওকে, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, তারপর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, মোশন ইন 1 ডাইমেনশন, মোশন ইন 2 ডাইমেনশন, তারপরে ফ্রিলি ফলিং বডি, চেঞ্জ অফ ফ্রেমস, মানে ফ্রেম যে জিনিসগুলো আছে এইগুলো আজকে আমরা কভার করার চেষ্টা করব কুইকলি। চলো, তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। এইখানে কিন্তু তোমাদের ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে, হু ইজ ইন দ্য রেস্ট অ্যান্ড হু ইজ ইন দ্য মোশন। ওকে, দেখো, একটা আমি তোমাকে বলছি, আমাদের এই ইউনিভার্সে কোনো কিছুই রেস্টে নেই। ওকে, ইটারনাল রেস্টে কেউ নেই, ইটারনাল মোশনেও কেউ নেই। ওকে, বোঝা গেল? আচ্ছা, আমি কথাটাকে ব্যাক আপ করি, যে আমি যে কথাটা বললাম এটা আমি মানে এটা আমি কী বললাম অ্যাকচুয়ালি। দেখো, রেস্ট আছে মানে কি, রেস্টে আছে কোনো বডি, রেস্টে আছে মানে তার মানে টাইমের সাথে তার টাইমের সাথে নো চেঞ্জ অফ কোনো একটা বডি যদি বলি, নো চেঞ্জ অফ পজিশন। ওকে, নো চেঞ্জ অফ পজিশন, জাস্ট এ সেকেন্ড। ওকে, নো চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, ফর অ্যান অবজারভার। ওকে, এই যে আমি লাস্টে কথাটা বললাম ফর অ্যান অবজারভার, এই অবজারভারই হচ্ছে একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে কোনো বডির রেস্ট আর মোশনের ক্ষেত্রে। আর মোশনে আছে মানে কি, মোশনে আছে মানে চেঞ্জ অফ ইটস পজিশন, উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, ফর অ্যান অবজারভারটা কি, এই অবজারভারটাই হচ্ছে এখানে মেন জিনিস। ওকে, এই অবজারভারই তোমার ডিফাইন করবে যে কোনো একটা বডি মোশনে আছে না বা রেস্টে আছে। ওকে, তাহলে এই অবজারভারটা বুঝতে হবে। ধরো আমি একটা কুইক এক্সাম্পল দিচ্ছি, তুমি ট্রেনে বসে আছো। ওকে, তাহলে তোমার সামনে যে বসে আছে সে কিন্তু তোমার যদি কম্পেয়ারে বলি, তোমার রেসপেক্টে বলি, সে কিন্তু রেস্টে আছে। ওকে, বোঝা গেল? মানে তুমি
ধরো তোমার ট্রেনে হঠাৎ করে কিছু তোমার উঠলো, মানে কোনো টেরোরিস্ট উঠলো, এসে বললো কেউ 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 নড়াচড়া করবেন না, ওকে, চুপ করে বসে থাকবেন, ওকে। তার মানে কি? তার মানে সবাই কিন্তু তার সিটে চুপ করে বসে আছে, মানে রেস্টে আছে, ওকে। এখন তুমি যদি ট্রেনের বাইরে থেকে তাদেরকে অবজার্ভ করো, দেখবা প্রতিটা বডি কিন্তু ট্রেনের স্পিডে মুভ করছে, ওকে। তাহলে অবজারভারে খুব বড় একটা ইম্পর্টেন্ট, তাহলে অবজারভার কোথায় আছে তার বেসিসে বডিটা তোমার রেস্টে আছে না মোশনে আছে সেটা কিন্তু ডিফাইন করা হয়, ওকে। তার বেসিসে কিন্তু আমরা কাইনামেটিক্সের ল কিন্তু অ্যাপ্লাই করব। সুতরাং কাইনামেটিক্সের ল অ্যাপ্লাই করার আগে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হু ইজ দ্য অবজারভার, ওকে, অ্যান্ড হোয়ার ইজ দ্য অবজারভার। তাহলে কি, হু ইজ দ্য অবজারভার অ্যান্ড হোয়ার ইজ দ্য অবজারভার। যদি অবজারভার যে ফ্রেম মানে কি, যেখানে মোশনটা বা রেস্টের সিচুয়েশনটা হচ্ছে, মানে কাইনামেটিক্সের লটা কাজে লাগাবে, ধরো সেই ফ্রেমে যদি অবজারভার নিজে থাকে তাহলে তার কাছে যে বডিগুলো রেস্টে মনে হচ্ছে, ওকে, সেই ফ্রেমটাই ধরো মুভ করছে, ফ্রেমটাই ধরো কোনো একটা ভেলোসিটি বা স্পিড নিয়ে মুভ করছে সেই ফ্রেমটা, আর সেই ফ্রেমের মধ্যেই অবজারভার বা আমি আছি, যে আমি বসে বসে দেখছি। তাহলে আমার কাছে ওই ফ্রেমের মধ্যে যে চুপ করে বসে আছে তাকে রেস্টে দেখাবে। কিন্তু কোনো অবজারভার, তুমি যদি একটা সেকেন্ড অবজারভার হও, তুমি যদি এই ফ্রেমের বাইরে থাকো, ওকে, তাহলে তুমি দেখবে যে ফ্রেমটা যে স্পিডে মুভ করছে আর এই ফ্রেমের মধ্যে যারা যারা বসে আছে তারা কিন্তু সব মোশানে আছে, ওকে। বোঝা গেল? রেস্ট অ্যান্ড মোশন, এটা বোঝা গেল? তাহলে কে রেস্টে আছে না কে মোশানে আছে সেটা ডিপেন্ড করছে কোথা থেকে দেখা হচ্ছে। ধরো আমি এখানে চুপ করে বসে আছি, ওকে, তাহলে কি আমি রেস্টে আছি, রেস্ট পজিশনে আছি, আমি আমার টাইমের সাথে আমার পজিশান চেঞ্জ হচ্ছে না, আমি এখান থেকে হেঁটে ওখানে চলে যাচ্ছি না, ওকে, তাহলে আমি রেস্টে আছি। কিন্তু তুমি যদি আর্থের বাইরে থেকে দেখো তাহলে দেখবে আর্থ কিন্তু রাউন্ড করছে, ওকে, তাহলে আর্থ কিন্তু মুভিংয়ে। আর তুমি যদি আমাকে জুম আউট করে দেখতে পারো তাহলে দেখবে আমিও কিন্তু আর্থের সাথে মুভিং করছি। তাহলে এটাই হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন, ওকে। সেকেন্ড পজিশনে যেটা আসবো সেটা হচ্ছে ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কী জিনিস দেখো। ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ওকে। স্কেলার কোয়ান্টিটি মানে কি, তার অনলি ম্যাগনিটিউড আছে, আর ভেক্টর কোয়ান্টিটি মানে কি ম্যাগনিটিউডের সাথে তার ডাইরেকশনও আছে, ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে ডিস্টেন্স কি, ধরো একটা কোনো অবজেক্ট এই এ পয়েন্ট থেকে, ওকে, একটা কোনো অবজেক্ট এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, ওকে। এখানে দুখানা পাথ আছে বা দুখানা রোড আছে। একটা রোড আছে হচ্ছে তোমার, ধরো একটা রোড এরকম ডাইরেক্ট আছে, ওকে, একদম একদম ডাইরেক্ট আছে। আরেকটা রোড হচ্ছে এরকম তোমার বেঁকে আছে, ওকে। তাহলে দুটো রোড দিয়েই কিন্তু পাথ ওয়ান, এটা কিন্তু যদি বলি পাথ ওয়ান, এটাকে যদি বলি পাথ টু, তাহলে দুটো পাথ দিয়েই কিন্তু তুমি তোমার ইনিশিয়াল পজিশান আই থেকে ফাইনাল পজিশান বিতে পৌঁছাতে পারবে। কিন্তু দুটো ক্ষেত্রে হ্যাঁ, তোমার ডিফারেন্সটা কি, তোমার এ টু বি, এই যে পাথ ওয়ানটা হচ্ছে ডাইরেক্ট পাথ ইন এ স্ট্রেট লাইন ডাইরেক্ট পাথ। আরেকটা কি অপশান আছে, মিনিমাম পাথ, ওকে। শর্টেস্ট ডিস্ট্যান্স, বা আমি যদি বলি এটাকে আরও ভালো করে বলা যায় শর্টেস্ট ডিস্ট্যান্স, এর থেকে আর শর্টেস্ট কোনো ডিস্ট্যান্স নেই, ওকে। তাহলে কি দুটো পাথকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবে এ থেকে বিতে যেতে গেলে আমি যদি ধরি এই পাথ ওয়ান দিয়ে যাই আর তুমি যদি এখানে পাথ টু দিয়ে যাও, আমাকে কম ডিস্ট্যান্স বা কম পাথ কভার করতে হবে, তোমাকে বেশি পাথ কভার করতে হবে, ওকে। তাহলে ডিস্ট্যান্স হচ্ছে কে কোন অবজারভার বা কোনো অবজেক্ট কতটা পাথ কভার করছে সেটাই হলো তার ডিস্ট্যান্স, ওকে। তাহলে আমার হাতে যদি ওয়াচ পরা থাকে, আমার হাতে ধরো ওয়াচ পরা আছে, আমার ডিজিটাল ওয়াচ আছে, আমি তাহলে যদি পাথ ওয়ান দিয়ে যাই, আমি ডিজিটাল ওয়াচ দেখলাম আমি 100 মিটার পাথ গিয়েছি, ওকে, তাহলে এটা হচ্ছে শর্টেস্ট, ওকে। আর আমি যদি তোমার হাতে যে ডিজিটাল ওয়াচ আছে তুমি দেখলে 200 মিটার কভার করেছো এ থেকে বিতে যেতে, তাহলে এই 100 মিটারটা আমার কাছে ডিস্ট্যান্স, এই 200 মিটারটা তোমার কাছে ডিস্ট্যান্স, বোঝা গেল?
সিম্পল। তো ডিস্টেন্স মানে কি, কে কতটা পাথ কভার করছে। ওকে, আচ্ছা ডিসপ্লেসমেন্টটা লিখি, তাহলে এটা কি, এটা কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে ডিস্ট্যান্স। ওকে, এটা বেরোলো ডিস্ট্যান্স। ওকে, এবার তাহলে ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট কি, দেখো ডিসপ্লেসমেন্ট এটা ভেক্টর কোয়ান্টিটি, কে কোন দিকে যাচ্ছে ডিপেন্ড করছে। আমি এই দিকে, কে কোন রাস্তা দিয়ে গেছে, কোন দিক দিয়ে কোন রাস্তায় গিয়েছে, এটা আমার কাছে ম্যাটার না। কে কতটা ডিস্ট্যান্স বা পাথ কভার করেছে, ইন লেন্থ কভার করেছে, সেটা আমার কাছে ম্যাটার ডিস্ট্যান্সে। ডিসপ্লেসমেন্টে যেটা ম্যাটার সেটা হচ্ছে আমি দেখব কোনো একটা অবজেক্ট ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে কোথা থেকে কোথায় ডিসপ্লেসমেন্ট হয়েছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি আর তুমি, ওকে, দুজন দুটো পাথ কভার করেছিলাম, দুটো পাথে গিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু দুজনই এ টু বিতে ডিসপ্লেসড হয়েছি। তাহলে আমরা এ থেকে বিতে কি হয়েছি, ডিসপ্লেসড হয়েছি, ডিসপ্লেসড হয়েছি। ইয়েস অর নো, ডিসপ্লেসড হয়েছি। আর ডিসপ্লেসড হওয়ার জন্য ওই এ টু বি এই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সটাকেই বলা হবে কি, ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট কার উপর ডিপেন্ড করে, ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে ইনিশিয়াল পয়েন্ট আর কার উপরে, ফাইনাল পয়েন্টের উপরে। ওকে, ফাইনাল পয়েন্টের উপরে, বোঝা গেল। তাহলে কে কতটা ডিসপ্লেসড হয়েছে, তার মানে এ টু বিতে যদি আমি যাই, আমরা দুজনেই কিন্তু এ থেকে বি পর্যন্ত ডিসপ্লেসড হয়েছি। ওকে, ফ্রম দ্য মিনিমাম পাথ অর দ্য লিস্ট পাথ। ওকে, লিস্ট পাথটা কি, লিস্ট পাথটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সটা কথা, স্ট্রেট লাইন বিটুইন, ইফ উই ড্র এ স্ট্রেট লাইন বিটুইন এ অ্যান্ড বি, ওকে, then this straight line, length of this straight line will be the shortest distance. Okay, and this will be the displacement. ওকে, বোঝা গেল। তাহলে ডিসপ্লেসমেন্ট কি, শর্টেস্ট পাথ। ওকে, আচ্ছা এখানে যদি আমার এই বি পাথ টুটা না থাকতো, পাথ টুটা না থাকতো মানে আমার শুধুমাত্র পাথ ওয়ানটাই আছে। ওকে, তাহলে পাথ ওয়ানেই আমি গেছি, তার মানে কি, সেক্ষেত্রে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার ধরো পাথ ওয়ানটা নেই, শুধুমাত্র আমার পাথ টুটা আছে, আমি পাথ টুটা আছে। ওকে, পাথ টু, তাহলে এখানে কিন্তু ডিস্ট্যান্স কিন্তু এই পাথ টু এর লেন্থ, টোটাল লেন্থ। কিন্তু যদি কেউ ডিসপ্লেসমেন্ট বলে, তখন তোমাকে কিন্তু এই এ আর বি এর মধ্যে ডিস্ট্যান্স কত সেইটা তোমাকে বের করতে হবে, শর্টেস্ট ডিস্ট্যান্স কত সেইটা হয়ে যাবে তোমার কত, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে ডিস্ট্যান্স। ওকে, তাহলে all distance are the displacement but all displacement are not the distance। বোঝা গেল ডিস্ট্যান্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য। ডিস্ট্যান্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, অনলি কেয়ার অ্যাবাউট, আই অনলি কেয়ার অ্যাবাউট ম্যাগনিটিউড। ওকে, আর আমি যদি ডিসপ্লেসমেন্ট হই, আই কেয়ার অ্যাবাউট ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনস। ওকে, এই জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, মনে থাকবে, আর এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ওকে, ওকে, ডিস্ট্যান্সকে যদি আমি এস লিখি, আমি ডিসপ্লেসমেন্টকে কিন্তু এস ভেক্টর লিখবো। ওকে, এটা মনে থাকবে। আমি যখনই মাথায় ভেক্টর লাগাবো তার মানে বুঝবো এটা ভেক্টর কোয়ান্টিটি। আর আমি যদি তোমাকে ডিসপ্লেসমেন্ট না বলে দিই, শুধু এইটা লিখে দিই, তার মানে বুঝতে হবে এটা ডিসপ্লেসমেন্ট নট দ্য ডিস্ট্যান্স। ওকে, আচ্ছা 3 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পিড। স্পিড, স্পিডের মধ্যে আমরা দুটো জিনিস পড়বো, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস, এই দুটো জিনিস কিন্তু পড়বো। ওকে, স্পিড কি, স্পিড হচ্ছে, স্পিড কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, ভালো করে মনে রাখবে, স্পিড কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ওকে, স্পিড কিভাবে বার করে, স্পিড বার করা হচ্ছে, ধরো দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে এ আর বি। ওকে, তুমি এ থেকে বি পর্যন্ত যেতে, এ থেকে বি পর্যন্ত ট্রাভেল করতে কত টাইম নিয়েছো, ধরো এতে তোমার টাইম ছিল T1, বিতে গিয়ে পৌঁছে তুমি ঘড়ি দেখলে টাইম হয়েছে T2। ওকে, আর তুমি ডিস্ট্যান্স কতটা কভার করলো, আমি কি বললাম, ডিস্ট্যান্স কভার, আমি কি বলেছি, ডিস্ট্যান্স কভার, মনে থাকে যেন, ডিস্ট্যান্স কভার, ডিস্ট্যান্স কভার করেছো এস। ওকে, তাহলে তোমার স্পিড কি হবে, স্পিড হবে ডিস্ট্যান্স কভার
বাই টাইম টেকেন। ওকে, T2 মাইনাস T1 কেন করলাম? ধরো আমি 10টার সময় এ থেকে স্টার্ট করেছি, 10টা 15 বি থেকে পৌঁছেছি, তাহলে আমার তাহলে টাইম ডিফারেন্স কত হলো, টাইম ইন্টারভ্যাল কত হলো? 10টা 15 মাইনাস 10, তার মানে কতক্ষণ লাগলো? 15 মিনিট লেগেছে। বোঝা গেল? তাহলে এটাকে কিন্তু অনেক সময় ডেল্টা টিও লেখা হয়, টাইম ইন্টারভ্যাল বলা হয় যে কতটা টাইম লেগেছে আর কতটা ডিস্টেন্স কভার করেছি। তাহলে এস ডিস্টেন্স কভার করেছি ডেল্টা টি টাইমে, তাহলে যেটা বেরোবে এস বাই ডেল্টা টি, রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। ওকে, রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ইজ দ্য স্পিড। ওকে, এটাই হচ্ছে আমার স্পিড। মানে ধরো তোমার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত, তোমার বাড়ি থেকে আমার বাড়ি মানে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। ওকে, তুমি 50 সেকেন্ডের মধ্যে এসেছো। ওকে, তোমার টাইম লেগেছে দৌড়ে আসতে 50 সেকেন্ড, তাহলে তোমার স্পিড কত হয়েছিল? তাহলে স্পিড হবে তখন কত? 100 মিটার তুমি কভার করেছো, আর কত স্পিডে এসেছো? 50 সেকেন্ডে এসেছো, তাহলে তোমার হবে হচ্ছে 2 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে তোমার এই স্পিডে এসেছো। বুঝছো, খুবই কমে দৌড়ে আসুনি, হেঁটে হেঁটে এসেছো। ওকে, দৌড়ে আসলে আরও অনেক হয়তো স্পিড হতো। ওকে, বোঝা গেল স্পিড। তাহলে সিম্পল কনসেপ্ট স্পিড। এটা কি? এটা তাহলে কি? রেট অফ চেঞ্জ of distance is the speed. ওকে, রেট অফ চেঞ্জ কেন বলা হচ্ছে? কোনো জিনিসকে যদি টাইম দিয়ে মানে টাইম দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, তাহলে সেই জিনিসটা হওয়ার রেট বের হয়। ওকে, এটা যেন মনে থাকে। ওকে, এটা হচ্ছে স্পিড ভি। এবার আসলো আমি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড জিনিসটা তাহলে কী জিনিস? ওকে, অ্যাভারেজ স্পিড, আমি তো স্পিড বুঝলাম, তাহলে অ্যাভারেজ স্পিড কি? ধরো তুমি এ থেকে বি পর্যন্ত গিয়েছো। ওকে, বি পর্যন্ত গিয়েছো, তাহলে এ টু বি এর ডিস্টেন্স কত? ডিস্টেন্স এ টু বি কত? এ বি হচ্ছে এস। তোমার টাইম লেগেছে কত? টাইম লেগেছে হচ্ছে টোটাল টাইম লেগেছে কত? টোটাল টাইম লেগেছে ধরো এখানে তোমার টাইম হয়েছিল T2, এখানে টাইম ধরো T1, তাই টোটাল টাইম লেগেছে কত? T2 মাইনাস T1। ওকে, হয়ে গেল। তাহলে স্পিড কত? স্পিড এস বাই T2 মাইনাস T1। T2 মাইনাস T1কে আমি এস বাই টিও লিখতে পারি। ওকে, বোঝা গেল? এটা তো স্পিড হয়ে গেল। তাহলে অ্যাভারেজ স্পিড কি? অ্যাভারেজ স্পিড মানে এটাই কিন্তু অ্যাভারেজ স্পিড বলা হয়। অ্যাভারেজ স্পিড কেন? কারণ টোটাল ডিস্টেন্স ইউ ট্রাভেল, ওকে, বাই টোটাল টাইম টেকেন। ওকে, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। বোঝা গেল? এবার কেন বললো টোটাল ডিস্টেন্স ট্রাভেল? এবারে হচ্ছে ঘটনা হচ্ছে, ধরো তুমি এখান থেকে যাওয়া শুরু করেছিলে, তোমার মেন অবজারভেশন ছিল যে তোমার বন্ধুর বাড়িতে এই পর্যন্ত যাবে, এ থেকে বিতে। এবার তোমার রাস্তায় যেতে যেতে তোমার বন্ধু তোমাকে কল করেছে, বলছে আমার জন্য এটা নিয়ে আয়। ওকে, আর তুমি সেইটা নিয়ে আসার জন্য মাঝখানে কোনো একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলে। ওকে, দোকানে গিয়ে তুমি দাঁড়িয়ে পড়েছিলে, তাই দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়লে মানে কত? তোমার ভেলোসিটি ওখানে এই স্পিড ওখানে কত হয়ে গেল? 0। তুমি তো রেস্টে ছিলে, তাহলে তো কত স্পিড কত হয়ে গেল? 0। ওকে, তাই তো? তাহলে তো তুমি ওইখানে এক তো তুমি দাঁড়িয়েছিলে, তোমার স্পিড ছিল 0, আর ওখানে তোমার টাইমটা তোমার খানিকটা গিয়েছে। ওকে, ধরো তুমি ওখানে 30 মিনিট দাঁড়িয়েছিলে বা 15 মিনিট দাঁড়িয়েছিলে, তাহলে এই T2তে তুমি যদি না দাঁড়াতে তাহলে তুমি 15 মিনিট আগে পৌঁছাতে। তুমি যেহেতু দাঁড়িয়েছিলে তাহলে তুমি 15 মিনিট পরে পৌঁছেছো। কিন্তু আমরা যখন বার করছি স্পিড, ওকে, তখন আমরা লিখছি টোটাল ডিস্টেন্স ট্রাভেল। আমি টোটাল ডিস্টেন্সটা নিচ্ছি, আর টোটাল টাইম টেকেন মানে ইনিশিয়াল টাইম আর ফাইনাল টাইম কিন্তু মাইনাস করছি। তুমি এখানে কতটা টাইম ওয়েস্ট করেছো আমি কিন্তু সেটাকে ধরছি না। ওকে, বা তুমি ওখানে দাঁড়িয়েছিলে কিনা আমি ধরছি না। ওকে, তাহলে আমরা 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 আমাদের ক্যালকুলেশনের মধ্যে ওটা কমপ্লিটলি নেগলেক্ট বা ইগনোর করে দিচ্ছি। ওকে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ বার করা মানে কি? কোনো জিনিসের অ্যাভারেজ বার করা মানে ধরো আমার কাছে 5 টাকা আছে, ওর কাছে 10 টাকা আছে, ওর কাছে 15 টাকা আছে, ওর কাছে 100 টাকা আছে। এবার যদি আমি অ্যাভারেজ বার করি তাহলে কী হবে? তাহলে 5, আমি যদি অ্যাভারেজ বার করি কী হবে দেখি? 5 + 10 + 15 প্লাস কত? ধরো ওর কাছে কত আছে? ওর কাছে আছে হচ্ছে ধরো 120 রুপিস। ওকে, তাহলে অ্যাভারেজ বার করি, যদি অ্যাভারেজ বার করি তাহলে অ্যাভারেজ বার করলে কত হচ্ছে? ওকে, জাস্ট এ সেকেন্ড।
ওকে, তাহলে অ্যাভারেজ বার করলে কত হচ্ছে, তাহলে 150, ওকে, ইয়েস অর নো, 150, ঠিক করেছি তো, 30, হ্যাঁ 150/4, এটা একটা ভ্যালু যদি বার করি কত হবে, মানে 37 টাকা সামথিং। ওকে, তাহলে এর কাছে তো রয়েছে 120 টাকা, আর তুমি বলে অ্যাভারেজ সবার কাছে 37 টাকা করে আছে, তাহলে এটা কি সঠিক হলো? হ্যাঁ, এটা কি সঠিক হলো? মানে সঠিক তো না, কিন্তু আমরা অ্যাভারেজ বার করছি, অ্যাভারেজে সবার কাছে এত টাকা করে আছে, এই অ্যাভারেজের সঙ্গে এই 4 আবার মাল্টিপ্লাই করে দিলে আবার টোটাল তোমার মানিটা বেরিয়ে যাবে, টোটাল মানিটা ওই জন্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল। তার মানে অ্যাভারেজ বলার মানে হচ্ছে আমরা একটা বেসিক আইডিয়া পেতে চাই যে কোনো জিনিসের স্পিড, মানে অ্যাভারেজ স্পিড বলা মানে আমরা বেসিক একটা আইডিয়া পাই যে ও কতটা স্পিডে এসেছে। ওকে, সে হয়তো খুব বেশি স্পিডে আসতে পারে, ওকে, তাও আমরা কিন্তু অ্যাভারেজ যদি ধরো এইখান থেকে এই পর্যন্ত খুব জোরে দৌড়িয়েছে, ওকে, কিন্তু অ্যাভারেজ যখন করব তখন আমরা কিন্তু এমন একটা স্পিড বার করব, অ্যাভারেজ স্পিড, সেটা ধরে নেব সেই স্পিড নিয়েও ফার্স্ট টু লাস্ট ওই স্পিড নিয়েই এসছে, বোঝা গেল, ইউনিফর্ম স্পিডে, বোঝা গেল, এইটাই হচ্ছে কনসেপ্ট, এটাকেই বলা হচ্ছে তাহলে কি অ্যাভারেজ স্পিড, এটাকেই ভি অ্যাভারেজ লেখা হয়, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। মাঝখানে তুমি যদি দাঁড়িয়েও থাকো, তুমি বা যা খুশি করো, সেটা কিন্তু তোমার ক্যালকুলেশনের মধ্যে ধরা হবে না, তোমাকে ধরা হবে যে ইনিশিয়াল টু ফাইনাল টোটাল ডিস্টেন্স অ্যান্ড ইনিশিয়াল টু ফাইনাল টোটাল টাইম টেকেন। ওকে, বোঝা গেল, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এবার যদি আমি বলি ভেলোসিটি কি, ভেলোসিটি ভেলোসিটি কী আসলো, স্পিড তো বুঝলাম, তাহলে স্পিডের পরে এবার আমাদের ভেলোসিটি বুঝতে হবে। ওকে, দেখো ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে স্পিডের মতনই, ওকে, কিন্তু এর ডাইরেকশন আছে। ওকে, তাহলে ভেলোসিটি মানে কি, স্পিড মানে আমরা বলেছিলাম ডিস্টেন্স বাই টাইম টেকেন, ওকে, টোটাল টাইম ইন্টারভ্যাল, টাইম ইন্টারভ্যাল, ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল বা টাইম টেকেন এনিথিং। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ড্যাশ বাই টাইম, টাইম ইজ স্কেলার। ওকে, তাহলে আমার ভেলোসিটি ভি ভেক্টর বেরিয়ে যাবে ভেলোসিটি। আচ্ছা, এবার দুটোর কনসেপ্ট আনার কারণ কি, কারণ একটা নিলেই তো হয়ে যেত, স্পিড নিয়েই তো আমার কাজ মিটে যাওয়ার কথা ছিল, তাহলে দুটো আনার দরকার কি পড়লো? ওকে, কেন ভেলোসিটিকে আবার এক্সট্রা করে আনার দরকার পড়লো, এইটা কিন্তু ব্যাপার আছে। ধরো আমি একটা সিম্পল কনসেপ্ট দিয়ে তোমাকে বলছি, একটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, তুমি এই রোড ফলো করে এইখান থেকে এই পর্যন্ত গিয়েছো, টোটাল ডিস্টেন্স তুমি কভার করেছো S1, আমি ধরলাম S1, তোমার টাইম লেগেছে কত, T1। তুমি যদি এই সোজা রাস্তায় করে যেতে, তুমি যদি এই সোজা রাস্তায় যেতে তাহলে তোমার ডিস্টেন্স কভার হতো, আচ্ছা আমি এটাকে S2T2 দিই, এটাকে আমি S1T1 দিই, তাহলে তাই কভার হতো। ওকে, তাহলে এ টু বিতে তুমি কিন্তু এই পাথেই গিয়েছো, কিন্তু এই পাথে যাওনি। ওকে, তাহলে তুমি তোমার এই পাথে যেতে, এই ব্ল্যাক যে পাথটা, এই পাথে যেতে তোমার ডিস্টেন্স কতটা কভার করতে হয়েছে, S2 বাই টাইম কতটা লেগেছে, T2। ওকে, বা আমি এটাকে এরকমও বলতে পারি T2 লেগেছে। ওকে, আচ্ছা, এটা কনফিউশন তৈরি করতে পারে, আমি এটাকে S'T' বলি। ওকে, এটাকে S বলি, T বলি। ওকে, বোঝা গেল, তাহলে টোটাল টাইম, তাহলে অ্যাভারেজ স্পিড কত ছিল, তাহলে ভি অ্যাভারেজ কত ছিল, অ্যাভারেজ হচ্ছে S'/T', সিম্পল, বোঝা গেল। এবার যদি আমি ভেলোসিটি কত বলি, ওকে, অ্যাভারেজ ভেলোসিটি বলি, অ্যাভারেজ ভেলোসিটি, এই যেই মাথায় আমি অ্যারো দিলাম, অ্যাভারেজ ভেলোসিটি হয়ে গেলো। অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্টও তাই, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। ওকে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যদি বলি কী হবে, যেই অ্যাভারেজ ভেলোসিটি বলবো তখনই ওপরে চলে আসবে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ভালো করে এখানটা কিন্তু দেখবে, এখানটা কিন্তু একটা জিনিস আছে। ওকে, টোটাল ডিসপ্লেসমেন্ট কত, এ টু বি, এর টোটাল ডিসপ্লেসমেন্ট কত, এস অন্য। ওকে,
এবার টোটাল টাইম টেকেন কত, তুমি তো এই পাথে করেই গিয়েছো, তুমি এই পাথে করেই গিয়েছো কিন্তু, ওকে এই পাথে করে গিয়েছো। এখানে টাইমটা কোনটা, এখানে কিন্তু টাইমটা তোমাকে টি ড্যাশ দিতে হবে, বোঝা গেল? হ্যাঁ, কনসেপ্টটা বুঝলে? আমি যখন এই পাথের অ্যাভারেজ ভেলোসিটি বার করব, এই পাথের অ্যাভারেজ ভেলোসিটি বার করব, আমি নেবো টোটাল ডিসপ্লেসমেন্টটা এস, কিন্তু টাইমটা যখন নেবো, টাইমটা কিন্তু এই পাথেরই টাইম নেবো, বোঝা গেল? তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু অ্যাভারেজ স্পিড, ওকে, অ্যাভারেজ স্পিডের থেকে অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু বাড়লো না কমলো, কারণ এই পথে এই পথটা ছোটো, উপরে এস, তাহলে অ্যাভারেজ স্পিড কিন্তু ভেলোসিটি কিন্তু কমে গেল, তাহলে ভি অ্যাভারেজ, ভালো করে বুঝতে পারছো তো, ইজ ইকাল টু ভি ভি অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, কেন মড দিলাম, কারণ এটা ভেক্টরটা এদের ম্যাগনিটিউডে কম্পারিজন করছে, তাহলে এই ভি অ্যাভারেজ এটা কিন্তু, সরি ভুল লিখলাম, এই ভি অ্যাভারেজ কিন্তু বেশি, কারণ এস ড্যাশ বেশি, ওকে এস ড্যাশটা কম, তাই ভি অ্যাভারেজ আর স্পিড কিন্তু অ্যাভারেজ স্পিড কিন্তু অ্যাভারেজ ভেলোসিটির থেকে বেশি, বোঝা গেল? আচ্ছা, এখন এখন তোমার মনে হলো আমি একটা গোল গোল পথে ঘুরবো, ওকে গোল গোল পথে ঘুরবো, তুমি এ পয়েন্ট থেকে শুরু করেছিলে, আবার ঘুরে এসে আবার এ পয়েন্টে, মানে এ আর বি সেম পয়েন্ট, ওকে এই পয়েন্টে এসেই থামলে গোল করে ঘুরে এসে, ওকে তোমার যদি এই রেডিয়াস হয় আর, তাহলে কতটা ডিস্টেন্স তুমি কভার করলে, তাহলে ডিস্টেন্স কভার্ড হচ্ছে 2πr, 2πr কেন হলো, ওকে এটাই সার্কামফারেন্স, তাহলে সার্কামফারেন্স 2πr কভার করলে তোমার টোটাল টাইম টেকেন কত, টাইম টেকেন লেগেছে টি, তাহলে অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড ভি এবিজি ইজ ইকুয়াল টু 2πr/t। এবার যদি বলি অ্যাভারেজ ভেলোসিটি কত, এই যেই অ্যাভারেজ ভেলোসিটি আমি বলবো এটা কি, এটা হচ্ছে ভি, ওকে এটা ভি, এই সরি অ্যাভারেজ ভেলোসিটি কত, অ্যাভারেজ ভেলোসিটি কত অ্যাভারেজ ভেলোসিটি, এখানে ডিসপ্লেসমেন্ট কত, তুমি এ থেকে শুরু করেছিলে, এতে এসেই থেমে গেছো, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কত, 0, তাহলে 0/t ইজ ইকুয়াল টু 0, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু 0, তাহলে কনসেপ্টটা বুঝতে পারলে কীরকম, অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্ট, এই জন্যই কিন্তু অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আসা হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটিতে কিন্তু ডাইরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে তাহলে অ্যাভারেজ স্পিড ভ্যালু থাকতে পারে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু 0 হতে পারে, ওকে সেম সিচুয়েশান, বোঝা গেল? ওকে এইবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কেস, ইনস্ট্যান্টেনিয়াস, বানানটা ভুল হলে দেখে নেবে, ওকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যান্ড ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস কথাটার মধ্যে তুমি কি পাচ্ছ, দেখো আমি একটা জিনিস সবসময় বলি, ফিজিক্সের যে নাম আছে সেই নামগুলোর মধ্যেই কিন্তু তোমার অ্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে যেত, তাই এক্সট্রা করে মনে রাখার দরকার নেই। এখন তোমাকে যদি বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তুমি ভাবতে বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কী পড়েছিলাম, আর ওরকমভাবে মনে রাখার কোনো প্রয়োজনই নেই, কনসেপ্টটাই এরকম, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে কোনো একটা ইনস্ট্যান্টে স্পিড, বোঝা গেল? তাহলে আমি তোমাকে যে আগে যে এক্সাম্পলটা দিলাম, যে তুমি এ থেকে বিতে গিয়েছিলে বন্ধুর বাড়ি, ওকে মাঝখানে তুমি একটা দোকানে দাঁড়িয়েছিলে, সেখানে ভি ইজ ইকুয়াল টু 0 ছিল, ওকে তারপরে তুমি বিতে পৌঁছলে, তাই অ্যাভারেজ স্পিড বার করেছিলাম, অ্যাভারেজ ভেলোসিটি বার করলাম, যাই এনিথিং, ওকে কিন্তু এবার যদি আমি বলতে যাচ্ছি, এবার কিন্তু এই অ্যাভারেজ জিনিসটা দিয়ে কিন্তু ফিজিক্সে সব কিছু হয় না, ওকে স্পিড ধরো তুমি একটা গাড়ি করে একটা হাই রোডে যাচ্ছ, যে হাই রোডে হচ্ছে স্পিড লিমিট হচ্ছে তোমার কত, 100 মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, ওকে যা একটা স্পিড লিমিট, ওকে 100 মিটার পার সেকেন্ড ধরো একটা স্পিড লিমিট, ওকে এখন তুমি তাতে করে যাচ্ছ তুমি 120-তে, তাহলে কী হবে, ক্যামেরা তোমাকে জাস্ট ফোকাস করবে, তোমাকে কী হবে, চালান কেটে যাবে, ওকে তাহলে ক্যামেরা অ্যাকচুয়ালি কী নিল, তুমি কোথা থেকে এসেছো থোড়ি ক্যামেরা জানে,
তাহলে ক্যামেরা সামনে তুমি যেই আসলে ক্যামেরার একটা রেডারের জায়গায় ক্যামেরা ওই ইনস্ট্যান্টে তোমার কত স্পিড সেটা কিন্তু ক্যালকুলেট করলো। তুমি যদি ওই ইনস্ট্যান্ট স্পিডটা কমিয়ে দিতে তাহলে কী হতো, তাহলে ক্যামেরা ধরতে পারতো না। এটাই তো ম্যাক্সিমাম লোক করে নাকি, যে স্পিড ক্যামেরা থেকে স্পিড কমিয়ে দেয়। ওকে, তাহলে ক্যামেরা অ্যাকচুয়ালি করছে কি, ক্যামেরা কোথাটা কোনো একটা ইনস্ট্যান্টে স্পিড বার করছে। ওকে, তার মানে কি, তার মানে এই যে পয়েন্টে এই যে গেল, এই পয়েন্টে কোনো একটা ইনস্ট্যান্টে ধরো আমার ও ইনস্ট্যান্টে স্পিড কত চাই, আমার যে এই সেন্সে তোমার স্পিড কত ছিল, আমার এখানে ধরো তোমার পেছনে কুকুরে তাড়া করেছিল, তুমি একটু দৌড়েছিলে। ওকে, তাহলে আমার ওই পয়েন্টে যখন দৌড়েছিল তখন তোমার ভেলোসিটি কত ছিল বা স্পিড কত ছিল আমার জানার দরকার আছে। ওকে, অ্যাভারেজ স্পিড দিয়ে আমি বলতে পারবো না। ওকে, নাহলে তুমি না জানলে তুমি তোমার বন্ধুকে কী করে বলবে যে তুমি আমি বা কত একটা কেন এত টাইম লাগলো বা কী করে আমি এত তাড়াতাড়ি আসলাম, কী হয়েছিল, তুমি বলতে পারবে যে ওখানে আমি ওই জায়গাটা দৌড়েছিলাম। কিন্তু তোমার বন্ধু ক্যালকুলেট করলো যে এটা আচ্ছা অ্যাভারেজ স্পিডটা এত, ওকে এতটা ডিস্টেন্স এতটা টাইম লেগেছে, ওকে তাহলে তুমি এই স্পিডে এসেছো, এত স্লো হাঁটিস, এরকম বলতে পারে। কিন্তু তুমি তখন বলতে পারতে ওই 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 ইনস্ট্যান্টে দোকানে আমি দাঁড়িয়েছিলাম, ওখানে আমার ইনস্ট্যান্টিনিয়াস স্পিড ইজ ইকুয়াল টু 0 ছিল। তাহলে এই কোনো একটা পয়েন্টে স্পিড বলার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এটাকেই বলা হয় হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস স্পিড, আর যদি সেটা ভেলোসিটি হয় ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি। বোঝা গেল? এবার এটা প্রবলেম তো হলো, এবার এটা বার করবো কী করে? ওকে, আমরা অ্যাভারেজ স্পিড কী করে বার করছিলাম, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম। এবার কোনো একটা পয়েন্টে যখনই বলবো, এবার পয়েন্টে এটা বার করবো কী করে? দেখো, পয়েন্টে বার করার জন্য সায়েন্টিস্টরা খুব একটা ভালো একটা প্রসেস ওরা বার করেছে। ওকে, কারণ নাহলে পয়েন্টে বার করার উপায় নেই। কারণ পয়েন্টে টোটাল ডিস্টেন্স ট্রাভেল মানে কি, ওকে ওই পয়েন্টে আমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি মানে এটা কোনো ভ্যালু হয়? পয়েন্ট মানে পয়েন্ট। ওকে, আমি এখান থেকে যদি ওই পয়েন্ট পর্যন্ত নিই তাহলে আমার এইটুকুনি জায়গার অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে। ওকে, ইয়েস অর নো? মানে ধরো আমি এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স নিলাম, আমি এই পয়েন্টের ইনস্ট্যান্টিনিয়াস স্পিড দরকার, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি আমি ডিস্টেন্স, তাহলে এইটুকুনি পোর্শনে অ্যাভারেজ স্পিড বেরিয়ে যাবে। তাহলে এই পয়েন্টের ইনস্ট্যান্টিনিয়াস স্পিড তো আমার বেরোলো না, তাহলে আমি কী করে বার করব? এখানে সায়েন্টিস্টরা একটা খুব সুন্দর একটা রুলস বা উপায় এরা বার করেছে। কীরকমভাবে নিল, ধরো এ টু বি একটা ডিস্টেন্স, ওরা কী করলো, ওরা একটা কোনো পয়েন্ট নিয়ে নিল, নিয়ে একটা ছোটো মতো পোর্শন নিল ডেল্টা আর। ডেল্টা হচ্ছে একটা ছোটো ডিস্ট্যান্স, আর সেই ডেল্টা আরটা কভার করতে, ওকে ডেল্টা আরটা কভার করতে তাদের ধরো টাইম নিয়েছে ডেল্টা টি। তাহলে এইটুকুনো পোর্শনের অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিড হবে ভি ইজ ইকুয়াল টু ডেল্টা আর বাই ডেল্টা টি, ইজন্ট ইট? ওকে, অ্যাভারেজ স্পিড কত? এইবারে সায়েন্টিস্টরা কী করছে, এবারে কিন্তু সায়েন্টিস্টরা এই পর্যন্ত কিন্তু থেমে থাকেনি। ওকে, এবারে ওরা কী করলো, বললো লিমিট ডেল্টা টি টেন্স টু 0, মানে লিমিট ডেল্টা টু টেন্স টু 0 করে দেওয়ার মানেটা কি? করে দেওয়ার মানে হচ্ছে আমি এই ডেল্টাটিকে আস্তে আস্তে কমাচ্ছি, যত কমাবো কী হবে, ডেল্টা আর টারু এর কাছে আমি যদি এটা বড়ো করে আঁকি ছবিটা, ওকে এখানে যদি ম্যাগনিফাই করে আঁকি, তাহলে এইটা কি, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা আর এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে টাইম লেগেছে ডেল্টা টি। এবার ডেল্টা টি যত কমাবো ডেল্টা আর এর ভ্যালু কমতে থাকবে, তাহলে হাফ করে দিলে ভালো এই পর্যন্ত চলে আসবে। এবার আরও যদি কমাতে একটা পোর্শন কী আসবে, এই ও আর পি পয়েন্ট, ধরো এই পি পয়েন্ট এসে যত ডেল্টাটি 0-র কাছে, ডেল্টাটি টেন্স টু 0 মানে কি, এটা টেন্স টু 0 মানে হচ্ছে ডেল্টাটি এর ভ্যালু 0-র কাছাকাছি, মানে কোনো টাইম ডিফারেন্স নেই বললেই চলে। ওকে, ভ্যানিশিংলি স্মল এটাকে বলে, ডেল্টাটি ইজ ইকুয়াল টু ইনফাইনাইটলি স্মল বা ভ্যানিশিংলি স্মল। ইনফাইনাইটলি স্মল মানে তুমি যতটা ভাবতে পারো তার থেকেও কম, এত ছোটো করে দেবো ডেল্টাটি। ওকে, ম্যাথামেটিক্সের মাধ্যমে ছোটো করে দেবো, তাহলে কী হবে, এই পি মনে হবে যেন এর ঘাটের ওপর এসে পড়েছে। তাহলে লিমিটিং সিচুয়েশানে আমি কি পেয়ে গেলাম, অ্যাট লাস্ট আমি পেয়ে গেলাম অ্যাটলিস্ট এই ডেল্টা, এই কী বলে এই ও পজিশনেরই ভেলোসিটি পেয়ে গেলাম বা স্পিড পেয়ে গেলাম। যদি ডেল্টা আর ডিস্টেন্স হয় তাহলে কী পেয়ে যাবো, স্পিড পেয়ে যাবো। বুঝলে কি বুঝলে না? ওকে, এটাই হচ্ছে কনসেপ্ট। ওকে, ডেল্টাটি টেন্স টু 0 করে, আমি এই পিটাকে কমিয়ে পিটাকে একদম এত কাছাকাছি এনেছি যে পি যেন ওর ঘাড়ের ওপর পড়লো। কী হবে, ডেল্টাটিকে কমিয়ে ডেল্টা আরও খুব ছোটো হয়ে গেল। ওকে, তাহলে ডেল্টা আর বাই ডেল্টা টি যেটা বেরোলো সেটা বেরোলো ইনস্ট্যান্ট, মানে যেন ও ইনস্ট্যান্টেই ভেলোসিটিটা পেয়েছি। ওকে, মানে এত ছোটো ডিস্টেন্স কভার করেছি একটা ছোট্ট টাইমে, তা আমি বলতে পারি যে ওটা ও ডিস্টেন্সেরই পয়েন্ট, ও ডিস্টেন্সের ও পয়েন্টেরই
বা ইনস্ট্যান্ট পয়েন্টারই ভেলোসিটি, এটাকেই বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ওকে, এটাকে লেখা হয় কীরমভাবে, ডিআর ডিটি। এই লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এটা ক্যালকুলাসে আছে, এটা পড়বে, এটাকে তোমরা বুঝতে পারবে। ওকে, বোঝা গেল। এবার যদি বলি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পড়লাম, এবার যদি আমরা ভেলোসিটি পড়ি, ভেলোসিটিতে কী হবে, ভেলোসিটিতে সেম সিচুয়েশান, আমার ওখানে ডেল্টা ছিল ডিস্ট্যান্স, এখানে হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট, তাহলে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা আর কি, ডেল্টা ডিসপ্লেসমেন্ট, তার মানে ভেক্টর, মাথায় একটা অ্যারো থাকবে, বাই ডেল্টা টি, এটাকেই লেখা হবে ডিআর ডিটি। ডিটি ডি এর মাথায় দিচ্ছে না, এখন টি হচ্ছে স্কেলার, ডিআর ডিটি। বোঝা গেল? এটা হচ্ছে এতটাই সিম্পল। ওকে, তাহলে ভেলোসিটি কি, ভেলোসিটি বা স্পিড, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিস্ট্যান্স, লেন্থকে এদের ইউনিট কি, ইউনিট ভেলোসিটি বা স্পিড, স্পিডের ম্যাগনিচিউড যখন বার করছি আমরা কী বার অ্যাকচুয়ালি করছি, আমরা লেন্থের ইউনিটকে টাইমের ইউনিট দিয়ে ডিভাইড করছি, তার মানে এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ওই জন্য আমরা কিলোমিটার পার আওয়ার, ওই জন্য আমরা বিভিন্ন জায়গায় দেখবো এত মিটার পার সেকেন্ড ভেলোসিটি, এত স্পিডে গাড়ি চালাস না, কারণ এত মানে কি তোমার লেন্থ কভারেজ হচ্ছে কম সময়ের মধ্যে, যদি বেশি লেন্থ কভারেজ হয় কম সময়ে, তাহলে কি তোমার স্পিড বেশি বা ভেলোসিটি বেশি। বোঝা গেল? এই হচ্ছে সিম্পল। ওকে, গাড়ি কেউ জোরে চালাবে না। ওকে, এই হচ্ছে কেস। আচ্ছা, এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড আর ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, ইউনিফর্ম স্পিড আর নন ইউনিফর্ম স্পিড, বা নন ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, তোমরা কিন্তু পড়েছো, ইউনিফর্ম সার্কুলার মোশন পড়েছো। ওকে, সেইটা আমি আজকে আবার রিমাইন্ড করিয়ে দেবো। ওকে, তাহলে ইউনিফর্ম স্পিডই যদি বলি, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম স্পিড মানে হচ্ছে একদম সিম্পল, ইকুয়াল লেন্থ কভারেজ ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, মানেটা কি, ইকুয়াল লেন্থ কভারেজ ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম, মানে ধরো তুমি এ থেকে বি পর্যন্ত গিয়েছো। ওকে, তুমি প্রথম 1 মিনিটে, ওকে, প্রথম 1 মিনিটে এস ডিস্ট্যান্স গিয়েছো, প্রথম 1 মিনিটে আমি ধরলাম 10 মিটার গিয়েছো, পরের 1 মিনিটেও তুমি, এটা মিনিট, 10 মিটার গিয়েছো, পরের 1 মিনিটেও তুমি 10 মিটার গিয়েছো, তারপরের 1 মিনিটেও তুমি 10 মিটার গিয়ে বিতে পৌঁছেছো। তার মানে একটা জিনিস তুমি কিন্তু লক্ষ্য করো, ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে ইকুয়াল লেন্থ তুমি কভার করেছো, তাহলে এটা কি ইউনিফর্ম মোশন। নন ইউনিফর্ম মোশন হলে কী হবে, ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে ইকুয়াল লেন্থ কভার করবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নন ইউনিফর্ম মোশন মানে কি, নন ইউনিফর্ম মোশন মানে হচ্ছে এ টু বি, তার মানে প্রথম 1 মিনিটে ধরো তুমি 10 মিটার গিয়েছো, পরের 1 মিনিটে তুমি চলে গিয়েছো 20 মিটার, বা তোমার স্পিড বেড়ে গেছে, তাই তো। ওকে, পরের 1 মিনিটে মানে 3 মিনিটের মধ্যে তুমি কভারেজ করে দিলে। ওকে, তাহলে এটা কত, 30। ওকে, ওকে, ধরো এটা ধরো তুমি পরে 1 মিনিটে 40 মিটার চলে গেছো। ওকে, বোঝা গেল? তাহলে তুমি অ্যাকচুয়ালি করলে কি, তুমি অ্যাকচুয়ালি করলে হচ্ছে ধরো এটাকে তুমি 30 মিটার ধরো, 30 মিনিট মানে তুমি অ্যাকচুয়ালি কী করলে, তুমি অ্যাকচুয়ালি প্রতিটা মিনিটে তোমার লেন্থ কভারেজ বেড়ে যাচ্ছে, মানে ভেলোসিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মানে ভেলোসিটি কনস্ট্যান্ট না, বা স্পিড নট কনস্ট্যান্ট। ওকে, এখানে কি স্পিড কনস্ট্যান্ট। ওকে, আমি স্পিড কনস্ট্যান্টই বলবো এখানে, স্পিড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এখানে কি স্পিড নট কনস্ট্যান্ট। বোঝা গেল? এই হচ্ছে গল্প। এবার ধরো তুমি আগে যেটা পড়েছিলে, তোমরা কি পড়েছিলে, ইউনিফর্ম সার্কুলার মোশন, একটা জিনিস একটা সার্কেলের মধ্যে সেম স্পিডে ঘুরছে। ওকে, সেম স্পিডে ঘুরছে মানে কি, ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল লেন্থ কভার করছে। ওকে, তার মানে তুমি যদি ঘড়িতে দেখলো তুমি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ঘুরেই যাচ্ছে, তার মানে কি তোমার স্পিড কি আছে, এটাকেই বলা হচ্ছে
ইউনিফর্ম মোশন, কারণ সেম টাইমে ইন্টারভ্যালে সেম লেন্থ কভার করছো, তার মানে কি ইউনিফর্ম। ওকে, যেহেতু সার্কেলে ঘুরছো এটাকে বলা হচ্ছে সার্কুলার মোশন, সার্কুলার মোশন। ওকে, যদি এখন এই লাইন বরাবর তুমি সেম টাইম ইন্টারভ্যালে সেম লেন্থ যাও, তোমাকে হলে ইকুয়াল লিনিয়ার মোশন। ওকে, এর নামের মধ্যেই তুমি পেয়ে যাবে ইকুয়াল লিনিয়ার মোশন বলে দেওয়া হবে। ওকে, এটাকে ইকুয়াল ইউনিফর্ম সার্কুলার মোশন বলা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস তোমাকে অবজার্ভ করতে হবে, তোমার কিন্তু এখানে ইজ ইকুয়াল টু কি স্পিড কনস্ট্যান্ট। ওকে, কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রতিটা পয়েন্টে কিন্তু তোমার ডাইরেকশন পাল্টে যাচ্ছে। ওকে, ডাইরেকশন পাল্টে যাচ্ছে মানে কি তুমি সেম স্পিডে যেতে পারো, কিন্তু তোমার কিন্তু ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট। কারণ কি ভেলোসিটি ইজ এ ভেক্টর, ভেলোসিটির কী আছে, ভেলোসিটির ম্যাগনিটিউড আছে, উইথ আছে কি ডাইরেকশন। সুতরাং তোমার ম্যাগনিটিউড কিন্তু কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউডই কি ভেলোসিটির ম্যাগনিটিউডই ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউডই হচ্ছে স্পিড। বোঝা গেল? তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমার ডাইরেকশন প্রতিটা টাইমে ইন্টারভ্যালে কিন্তু পাল্টে যাচ্ছে। ওকে, পাল্টে যাচ্ছে মানে কি প্রতিটা সেকেন্ডে প্রতিটা ইন্টারভ্যালে কিন্তু ইনস্ট্যান্ট অফ টাইমে পাল্টে যাচ্ছে। সুতরাং এটা মানে কি, এটা তোমার ভেলোসিটি ইজ চেঞ্জিং। ওকে, দেখো ভেলোসিটি একটা জিনিস ভালো করে মনে রাখবে, যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে চেঞ্জ হতে গেলে, আমি ভেলোসিটি নিয়েই ফর এক্সাম্পল দিই, এটা ধরো ভেলোসিটি এর কি আছে, এর ম্যাগনিটিউড আছে, এর ডাইরেকশন আছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এই ভেলোসিটি ইজ চেঞ্জিং এটাকে কখন বলা হবে, ভেলোসিটি ইজ চেঞ্জিং এটাকে বলা হবে যদি ম্যাগনিটিউড চেঞ্জ হয় অনলি, ডাইরেকশন নট চেঞ্জিং, তাহলেও ভেলোসিটি ইজ চেঞ্জিং। অনলি ডাইরেকশন ইজ চেঞ্জিং, ম্যাগনিটিউড ইজ নট চেঞ্জিং, যেমন এই কেসটা ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলেও আমি বলবো ভেলোসিটি ইজ চেঞ্জিং। ওকে, যদি বোথ আর চেঞ্জিং সাইমালটেনিয়াসলি বা বোথ আর চেঞ্জিং একসাথে চেঞ্জ করছে, তাহলেও আমি কিন্তু বলবো ভেলোসিটি ইজ চেঞ্জিং। ওকে, আচ্ছা, এবার যদি ভেলোসিটি চেঞ্জিং হচ্ছে তার মানেটা কী হচ্ছে, ভেলোসিটি চেঞ্জিং হচ্ছে মানে সেখানে আমাদের কনসেপ্ট এসে যাবে হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেট করা মানে কি, অ্যাক্সিলারেট করার মানে হচ্ছে সিম্পল জিনিস, তুমি বাইকে বসে আছো, তোমার হঠাৎ করে মনে হলো ফাঁকা রাস্তা জোরে চালাবো, তুমি পিক আপ দিয়ে দিলে মানে কি, এই পিক আপ দিয়ে দেওয়া মানে তুমি অ্যাক্সিলারেট করলে, তোমার ভেলোসিটিটাকে বাড়িয়ে দিলে। ওকে, বোঝা গেল, ভেলোসিটিটাকে বাড়িয়ে দিলে, সিম্পল। ওকে, তাহলে ভেলোসিটিটাকে বাড়িয়ে দেওয়া এটাকেই বলা হচ্ছে অ্যাক্সিলারেশন। চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম ইজ কল্ড দ্য অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা এ দিয়ে লিখি, এটাকে কীরকমভাবে লেখা হয়, চেঞ্জ অফ ভেলোসিটি। ওকে, আমি যদি এটাকে ছবি দিয়ে লিখি, ধরো তোমার এ, এটা বি, এখানে তোমার ভেলোসিটি ছিল v1, এখানে ভেলোসিটি ছিল v2, এখানে তোমার টাইম ছিল t1, এখানে টাইম ছিল t2, তুমি বাইকে করে যাচ্ছ। ওকে, তোমার একটা রাস্তার এইখানে তোমার ভেলোসিটি ছিল v1, এখানে তোমার ভেলোসিটি 550 হয়ে গেলো, কারণ 30 ছিল, এখানে 50 মিটার পার সেকেন্ড হয়ে গেলো বা কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, 30 কিলোমিটার পার, এখানে 10 কিলোমিটার পার আওয়ার ছিল। ওকে, আর এই টাইমটাতে তোমার লেগে হচ্ছে এই টাইমটাতে তোমার লেগেছে হচ্ছে কি, এই টাইম ইন্টারভ্যাল লেগেছে t1 টু t2, তাহলে কী হবে, অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু হবে v2 মাইনাস v1, বেশিটা বাই কমটা বাই t2 মাইনাসটা, কমও হতে পারে, যদি কম হয় সেটাকে কী বলা হবে, রিটারেশন। ইফ v2 ইজ গ্রেটার দ্যান v1, তাহলে আমি কী বলবো, অ্যাক্সিলারেশন। ইফ v2 ইজ লেস দ্যান v1, এটাকে কি বলবো, রিটারেশন, বা এটাকে অনেকে নেগেটিভ অ্যাক্সিলারেশনও বলে, তাহলে বোঝা গেল অ্যাক্সিলারেশন কি, এইটা কিন্তু সব, এই অ্যাক্সিলারেশনও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা কিন্তু মনে থাকে জানো। ওকে, তার মানে কি, তার মানে তুমি এই জায়গাটায় যদি তুমি বলো, তাহলে দেখো এখানে কিন্তু স্পিড কনস্ট্যান্ট। ওকে, কিন্তু তোমাকে যদি বলি এর কি অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু 0। কারণ কি, অ্যাক্সিলারেশন কেন 0 না, কারণ ইজ ভেলোসিটি ইজ চেঞ্জিং, ভেলোসিটির ডাইরেকশন যে তোমার ভেলোসিটির, হয়তো তোমার ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তাই কি ওর অ্যাক্সিলারেশন কিন্তু আছে। এই অ্যাক্সিলারেশনটা কিন্তু এর ভেলোসিটিকে বাড়াতে সাহায্য করে না বা স্পিডকে বাড়াতে সাহায্য করে না, এই অ্যাক্সিলারেশনটা একে
ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকতে হেল্প করে। যে অ্যাক্সিলারেশন যে অলওয়েজ, তোমাকে এরকম কোশ্চেনও দিতে পারে যে অ্যাক্সিলারেশন কি অলওয়েজ ভেলোসিটি চেঞ্জ হতে ইউজ করা হয়? না, ভেলোসিটি চেঞ্জ করতে কিন্তু অলওয়েজ অ্যাক্সিলারেশন ইউজ করা হয় না। মোস্ট অফ দ্য কেসেসে তোমার অ্যাক্সিলারেশন ভেলোসিটিকে চেঞ্জ করে, কিন্তু অ্যাক্সিলারেশন কিন্তু ভেলোসিটির ডাইরেকশনকে চেঞ্জ করতেও কিন্তু ইউজ করা হয়। মে অর মে নট বি ইটস ভেলোসিটি বা ম্যাগনিটিউড মে বি কনস্ট্যান্ট। ওকে, তার মানে কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, কিন্তু ডাইরেকশন যদি চেঞ্জ হয় তাও আমি বলবো কি ওখানে কিন্তু অ্যাক্সিলারেশন আছে। কারণ কি অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি আর ভেলোসিটিও তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে ওকে তাহলে বোঝা গেল। এবার আমি তোমাকে যদি বলি বা তোমার কি বলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন মানে কি কোনো একটা পজিশনের অ্যাক্সিলারেশন, তুমি পিক আপ মোড়া দিলে সেই সময়টাতে যে অ্যাক্সিলারেশন ছিল সেটা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। তুমি খানিক দূর গিয়ে আটটু মনে হচ্ছে একটা আস্তে আস্তে মোড়া দিই, অনেকে খুব জোরে পিক আপ দেয়, ওই যারা প্রথম বাইক চালানো ছিল তারা ঝপ করে জোরে পিক আপ দিয়ে দেয়, তাহলে ওই পয়েন্টেও খুব হাই অ্যাক্সিলারেশন দিয়ে দেয়। আর যারা ভালো বাইক চালায় পরবর্তীকালে আস্তে 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 অ্যাক্সিলারেশন বাড়ায়। ওকে, তাহলে বোঝা গেল সেটা। তার মানে কি অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন মানে কি, মানে কোনো একটা পয়েন্টের অ্যাক্সিলারেশন। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো অ্যাক্সিলারেশন হয় কনস্ট্যান্ট হতে পারে। আমরা যতগুলো করবো কাইনেমেটিক্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি ওভার দ্য টাইমে অ্যাক্সিলারেশনের ভ্যালু চেঞ্জ হবে না। মানে কি, মানে হচ্ছে ভেলোসিটি সেম রেটে চেঞ্জ করবে। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে ভেলোসিটি সেম রেটে চেঞ্জ করবে। ওকে, ভেলোসিটি সেম রেটে চেঞ্জ করবে মানে ধরো এখানে ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড 1 মিনিটে, তাহলে পরের 1 মিনিটে ভেলোসিটি হবে 20 মিটার পার সেকেন্ড, পরের 1 মিনিটে ভেলোসিটি হবে 40 মিটার পার সেকেন্ড। তার মানে ভেলোসিটি সেম রেটে চেঞ্জ করছে। তার মানে রেটটা কত এখানে রেট হচ্ছে ডবল। ওকে, তাহলে রেটটা হচ্ছে ডবল, কারণ অ্যাক্সিলারেশনকে কিন্তু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিও বলা হয়, বলা হয়ে থাকে। ওকে, সিম্পল। তাহলে এই পর্যন্ত আমরা কী জানলাম? এই পর্যন্ত আমরা জানলাম ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট কি, রেস্ট অ্যান্ড মোশন, স্পিড, অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তারপর হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ওই যেরকম হয় সেরকমই। ওকে, এটাই হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন। ওকে, এবার সেই হচ্ছে আমাদের কোশ্চেনগুলো, মোশন ইন ওয়ান ডাইমেনশন। ওকে, চলো আমরা শুরু করি। মোশন ইন ওয়ান ডাইমেনশন। ওকে, মোশন ইন ওয়ান ডাইমেনশন মানে কি? ওকে, তা কীভাবে করব? ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে ওই বডিটা একটা লাইন বরাবর চলে যাচ্ছে, লিনিয়ার লাইন বরাবর। ওকে, মানে 1D মানে কি হয় এক্স অ্যাক্সিস বরাবর চলে যাচ্ছে, নাই ওয়াই অ্যাক্সিস বরাবর চলে যাচ্ছে, নাই জেড অ্যাক্সিস বরাবর, মানে একটা লাইন বরাবর চলে যাচ্ছে। তার মানে 1D। 2D হলে কী হবে? দুটো প্লেন হিসেবে, দুটো অ্যাক্সিস হিসেবে 2D প্লেন। ধরো একটা কোনো ধরো সাপ, স্নেক যেটা বলে, স্নেক কি 2 ডাইমেনশনাল প্লেনে যায়, কারণ ওর মানে যাওয়ার রাস্তাটা হচ্ছে এরকম আনডুলেটেড রোড থাকে। তার মানে কোনো 2 ডাইমেনশন, কোনো একটা পজিশন বোঝাতে আমার এক্স অ্যান্ড ওয়াই দুটোই লাগবে। কিন্তু যদি স্ট্রেট লাইনে যেত, স্ট্রেট লাইনে গেলে কিন্তু কী হতো? স্ট্রেট লাইনে গেলে তার মোশনটা কী হতো? মোশনটা কিন্তু মোশন ইন 1D হতো। ওকে, তাহলে মোশন ইন 1Dর 3টে ইকুয়েশন আছে, সেগুলো আমরা কী করব? ওকে, চলো মোশন ইন 1D করি। তাহলে মোশন ইন 1D করার আগে আমাদের যেটা করব, ধরো একটা কোনো পয়েন্টে, এই পয়েন্টে এর ডিস্ট্যান্স ছিল x1, এর ডিস্ট্যান্স হলো x2, এখানে টাইম ছিল t1, এর টাইম ছিল t2, এখানে ভেলোসিটি ছিল v1 এর জায়গায় আমি ধরলাম, ধরো আমি এইখানের ডিস্ট্যান্স 0 থেকে ডিস্ট্যান্স শুরু হয়েছে, এখানে ডিস্ট্যান্স হলো হচ্ছে s, এর 0 থেকে টাইম শুরু হয়েছে, টাইম হলো t, হাতে টাইম হলো 0 থেকে টাইম শুরু হয়েছে মানে যে টাইমটা আমি ঘুরে দেখবো সেটাই আমি 0 ধরে নেবো। ওকে, আর এখানে ভেলোসিটি ছিল u, এর ভেলোসিটি হলো v। তাহলে কি হলো? তাহলে কি এটা কি ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, তাহলে এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল টাইম, ফাইনাল টাইম, ইনিশিয়াল ডিস্ট্যান্স, ফাইনাল ডিস্ট্যান্স। বোঝা গেল? তাহলে ভেলোসিটি কি? ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, তাহলে ভেলোসিটি কি?
ওকে, তাহলে ভেলোসিটি আমি কীভাবে বার করবো, জাস্ট সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। ওকে, তাহলে আমি ভেলোসিটি কীভাবে বার করবো, ভেলোসিটি হচ্ছে ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট কভার, তাহলে এস মাইনাস 0 বাই টি মাইনাস 0, এস বাই টি। ওকে, বোঝা গেল। আচ্ছা, ধরো কোনো একটা বডি, এটা এক্স ডিস্টেন্স, আরেকটুকুনি গেল ডিএক্স ডিস্টেন্স, কত টাইমে, ডিটি টাইমে, তাহলে ভেলোসিটি কত, ডিএক্স বাই ডিটি। এক্সটা যে ডেল্টা এক্স গেল ডেল্টা টি সময়, সেটা হচ্ছে ভেলোসিটি। ওকে, এবার এটাকে আমরা লিমিট করে কি করি, আমি আর ভেলোসিটি ভেক্টরের মাথায় সব জায়গাতে তোমার দেবো না, কারণ আমরা ম্যাগনিটিউড দিয়ে ক্যালকুলেশন করব। ওকে, ওই জন্য আমরা তো দেবো না। তাহলে এটা হচ্ছে ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাকে আমরা কি লিখতে পারি, ডিএক্স ডিটি। ওকে, এটাকেই আমরা যদি ম্যাগনিটিউড নিই, তাহলে আমরা কি লিখব, ডিএক্স ডিটি, বা এটাকে আমরা লিখতে পারি ডিএক্স ডিটি। বোঝা গেল। ওকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কী বেরোলো, ভি ইজ ইকুয়াল টু বেরোলো, এটাকেই আমরা লিখলাম ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। বোঝা গেল। ওকে, আচ্ছা, ধরো সিমিলারলি তাহলে ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ দ্য চেঞ্জ অফ টাইম। ওকে, তাহলে সিমিলারলি অ্যাক্সিলারেশন কী হবে, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ দ্য চেঞ্জ অফ টাইম। এই পর্যন্ত বোঝা গেল চেঞ্জ অফ ভেলোসিটি। এই ডেল্টা ভিটা কি, অ্যাকচুয়ালি V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1। ওকে, এইটাকেই অনেকে এরমভাবে লিখতে পারে, লিমিট ডেল্টা টি টেন্স টু 0, এই V2 মাইনাস V1কে ডেল্টা ভি লেখে অনেকে ডেল্টা টি, এটাকেই লেখা হয় ডিভি ডিটি। বোঝা গেল কিনা, ওকে, বোঝা গেল কিনা, ওকে, ডিভি ডিটি। তাহলে এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। দেখো, সবসময় মনে রাখবে, এই জায়গাটায় আমি অনেকের ভুল হতে দেখেছি, ঠিক করতে পারে না কোনটা অ্যাক্সেলারেশন, কোনটা তোমার ডিস্টেন্স, এগুলো না সবাই ঠিক করতে পারে। দেখো, ভেলোসিটিকে টাইম দিয়ে ডিভাইড হচ্ছে মানে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। ওকে, লেন্থ টাইম দিয়ে ডিভাইড হচ্ছে মানে সেটা হচ্ছে কি, ভেলোসিটি। ওকে, এগুলো যেন কখনো ভুল না হয়। এবার দেখো, এবার আমি কি করব, এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, এটা কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, আমরা কি করব, বা এটাকে এরকমভাবে লেখা যায়, ডিভি ডিটি ইজ ইকুয়াল টু এ, ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি। ওকে, এ ডিটি। ওকে, যারা ইন্টিগ্রেশন পড়ুনি, ডিফারেন্সিয়েশন পড়ুনি, আগে পড়ে আসে, আমি ভিডিওর প্রথমেই বলেছি, না পড়লে কিন্তু বোঝা কিন্তু একটুখানি তোমাদের ক্ষেত্রে মনে হবে এটা কি আসলো, কোথা থেকে আসলো। এমন কিছু কঠিন জিনিস না, সিম্পল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমার ইন্টিগ্রেশনের সিম্পল ইকুয়েশনগুলো তোমরা একটুখানি বুঝে নিলেই হয়ে যাবে। যে কোনো ভিডিও আছে, অনেক ভিডিও আছে, সেখান থেকে বুঝে নিলে, একটা ভিডিও দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কি। ওকে, তাহলে আমি এটাকে করবো হচ্ছে ইন্টিগ্রেশন এ ডিটি। ইন্ডিকেশন করা মানে কি, ইন্ডিকেশন করা মানে হচ্ছে যে কোনো একটা কার্ভের এরিয়া বার করা, বা কোনো একটা ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্টের এরিয়া বার করা। এখন দেখো, এখন হচ্ছে অ্যাক্সিলারেশন আর টাইম গ্রাফের এরিয়া আমাদের কি দেয়, অ্যাক্সিলারেশন আর টাইম গ্রাফের এরিয়া আমাদের দেয় হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, সেটা আমরা বলবো। ওকে, তাহলে আমি ইন্ডিকেশন করবো কোথার থেকে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট। আমি কি বলেছি, ইনিশিয়াল পয়েন্টের ভেলোসিটি কত ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্টের ভেলোসিটি ছিল ইউ, ফাইনাল পয়েন্টের ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে ইনিশিয়ালে ইউ টু ফাইনাল ভি, তাহলে ইনিশিয়াল টু ফাইনাল। ইনিশিয়ালে টাইমকে আমি ইন্ডিকেট করছি, ডিটিকে ইন্ডিকেট করছি, এ কি, এ হচ্ছে কনস্ট্যান্ট, আমি ধরে নিয়েছি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। ওকে, এখানে এ কনস্ট্যান্ট। ওকে, তাহলে ইনিশিয়াল টাইমে টি ইজ ইকুয়াল টু 0 ছিল, এখানে টি হবে, এটাকে ইন্টিগ্রেট করলে এটা এরকম দাঁড়ায়, ভি ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু এ টি। ওকে, 0 টু টি। তাহলে এটাকে ইন্ডিকেট করলে হবে, এই ভিটা এখানে বসাবো, ভি মাইনাস, আবার তারপরে মাইনাস ইউটাকে বসাবো, এটা হচ্ছে এ টি মাইনাস 0। তাহলে এখানে হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, এই তোমাদের একটা ইকুয়েশন, চেনা জানা ইকুয়েশন রেডি হয়ে গেল, যেটা তোমরা 11-এ এই 10-এ কী করেছিলে, 10-এ তোমরা গ্রাফ এঁকে
কী গ্রাফ এঁকেছিল? তোমরা এঁকেছিলে অ্যাক্সেলারেশন আর টাইমের গ্রাফ এঁকেছিলে। টাইমের গ্রাফ এঁকে সেই গ্রাফের এরিয়া বার করেছিলে। ওকে, সেই গ্রাফের এরিয়া বার করেছিলে। এরিয়া বার করে তোমরা কি করেছিলে? তোমরা এই ইকুয়েশনটাকে রেডি করেছিলে। ওকে, ইয়েস অর নো? ওকে, আমরা সেখানে এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। ওকে, আচ্ছা, ওকে। সেকেন্ড আমরা আরেকটা ইকুয়েশন তৈরি করব। সেকেন্ড ইকুয়েশনটা কি? সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে ভি। আমরা কি জানি? আমরা দেখো, আমরা ডিভিডিটি ইজ ইকুয়াল টু এ, এটা তো আমরা জানি। ওকে, আরেকটা তার আগেই আমরা একটা জিনিস শিখেছি, ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। ওকে, ডিএক্স ডিটি, অথবা হ্যাঁ ডিএক্স ডিটি লিখি, ডিএক্স ডিটি লিখি। তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু, এখানে ইউ কি? ইনিশিয়াল ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট, প্লাস এ টি। ওকে, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ডেল্টা টি এ টি ডিটি। এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করব কি? ডিএক্স মানে কি? লেন্থ। লেন্থ কোথা থেকে শুরু হয়েছিল? 0 থেকে কোন পর্যন্ত গেছিলো? এস পর্যন্ত। ওকে, তাহলে 0 টু লেন্থ 0 টু এস। ওকে, 0 টু এস টাইম 0 টু টি, এটা 0 টু টি। এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো, এটা হবে এস মাইনাস 0, এখানে ইউ টি মাইনাস 0 প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস 0। তাহলে এই কোশ্চেনটা হবে এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। বোঝা গেল? এই তোমাদের ইকুয়েশান 2 রেডি। ওকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশান থেকে। ওকে, বোঝা গেল? আমি এই যে বসাচ্ছি যে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্টে ভেলোসিটি, এইটা কিন্তু বসানো খুব ইম্পর্টেন্ট। ওকে, সিমিলারলি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটাকে দুপাশে যদি আমি কি করি? দুপাশে আমি স্কোয়ার করি, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এটাকে তুমি রিঅ্যারেঞ্জ প্যারেঞ্জ অনেক কিছু করবে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a কী হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইটাই হচ্ছে এস। এই তোমার ক্যালকুলেশনে তিনটে বেরিয়ে গেল। বোঝা গেল? বোঝা গেল? ওকে, এটা এতটাই সিম্পল। ওকে, এটা এতটাই সিম্পল। এই তিনটে ইকুয়েশান কি? এই তিনটে ইকুয়েশান যদি আমি লিখি, তাহলে একটা ইকুয়েশান হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, এই যে তিনটে ইকুয়েশান, এটা হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশনের ইকুয়েশান, মোশন ইন 1D। ওকে, মনে থাকবে এটা মোশন ইন 1D। এই মোশন ইন 1Dতে আমরা এই ইকুয়েশান নিয়ে কমপ্লিটলি সায়েন্সে বিভিন্ন রকম প্রবলেম সলভ করব এই তিনটে ইকুয়েশানে। এখানে মনে রাখতে হবে এ কি? এ হচ্ছে অ্যাক্সিলারেশন, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি এনোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ওকে, টি ইজ দ্য টাইম। ওকে, এখানে যদি যদি রিটারেশন হয়, আমার ইকুয়েশন কেমন হয়ে যাবে? ইকুয়েশন হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এখানে প্লাস ছিল, যদি রিটারেশন হয় তাহলে ওকে আমার কি হয়ে যাবে? ইউ মাইনাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, আর এস ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ এ টি স্কোয়ার। বোঝা গেল? সিম্পল না? এই যদি রিটারেশন হয় মানে কোনো একটা জিনিসের স্পিড আস্তে আস্তে কমে যায়, তোমার বাইকের স্পিড আস্তে আস্তে কমিয়ে দিচ্ছ, তার মানে রিটারেশন হচ্ছে। ওকে, সেম জিনিস, সেম কনসেপ্ট। ওকে, আচ্ছা, এবার কিছু গ্রাফ আমরা করি কুইকলি। দেখো, একটা ধরো গ্রাফ, দেখো গ্রাফ কিন্তু খুব একটা সিম্পল জিনিস। গ্রাফ যদি তুমি আবার বুঝে নাও, তোমার কাছে ফিজিক্সের অনেক জিনিস করা অনেক ইজি হয়ে যাবে। ওকে, ওকে, ধরো এটা একটা গ্রাফ। ওকে, এটা হচ্ছে কিসের গ্রাফ? এটা হচ্ছে এস বাই টি এর গ্রাফ, মানে ডিস্ট্যান্স আর টাইমের গ্রাফ। এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে এইদিকে হচ্ছে ডিস্ট্যান্স, এটা হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইমের গ্রাফ। ডিস্ট্যান্স বাই টাইমের গ্রাফটা এখন এতদিন পর্যন্ত তোমরা যেটা করেছিলে, ডিস্ট্যান্স আর টাইমের গ্রাফটা স্ট্রেট লাইনের গ্রাফ করেছিলে।
ওকে, স্ট্রেট লাইনের গ্রাফ করেছিল, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু স্ট্রেট লাইন কিন্তু হয় না। ওকে, স্ট্রেট লাইন কিন্তু হয় না, কি হয় আমাদের ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কি হয়, এগুলো হচ্ছে কোনো একটা কার্ভ লাইন হয়। ধরো এরকম একটা কার্ভ লাইন, ওকে, আমি এরকম একটা কার্ভ লাইন, এই লাইনের তখন আমাদের কি করতে হবে, এই লাইনের ভেলোসিটি বার করতে হবে। ওকে, তখন ভেলোসিটি বার করতে কী হবে, কী করে হবে, কোনো একটা কার্ভের, ওকে, ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট কার্ভের স্লোপ, ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট কার্ভের স্লোপ, ওকে, এটাকে হচ্ছে ট্যানজেন্ট, এটাকে বলে হচ্ছে ট্যানজেন্ট। ওকে, স্লোপ, স্লোপ আমাদের কি বলে, স্লোপ মানে কি ডিএসডিটি। ওকে, ডিএসডিটি আমাদের কি বেরোবে, লেন্থ বাই টাইম ভেলোসিটি, ভেলোসিটি। স্লোপ, এটা ধরি আমার এ পয়েন্টে, স্লোপ অ্যাট এ, ডিএসডিটি কী হবে, ভেলোসিটি বেরোবে। ওকে, বোঝা গেল। তাহলে ডিস্টেন্স বাই টাইম গ্রাফের স্লোপ আমাদের কি বলে, স্লোপ বা যে কোনো একটা গ্রাফ বলে দিল তোমার, ভেলোসিটি বাই টাইম গ্রাফ বলে দিল, এটা হচ্ছে তোমার টাইমের গ্রাফ, এটা তোমার ভেলোসিটি, ভেলোসিটি এটা ধরো এরকম আছে। এই গ্রাফের স্লোপ, যেই স্লোপ বলে দেবে, স্লোপ মানে কি, ওপরে থেকে কী থাকবে, ভেলোসিটি থাকবে, নিচে কী থাকবে, টাইম। ডিভিডিটি মানে কি, অ্যাক্সিলারেশন, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, অ্যাক্সিলারেশন, তাহলে স্লোপ কি বলে, স্লোপ বলে হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, আচ্ছা, স্লোপ বলে দিলেই তোমরা এরকমভাবে লিখবে, ওয়াই অ্যাক্সিসেরটা ওপরে লিখবে, এক্স অ্যাক্সিসটা নিচে লিখবে। যদি অ্যাক্সিলারেশন আর টাইমের গ্রাফ দেয়, ওকে, অ্যাক্সিলারেশন টাইমের গ্রাফের স্লোপ কিছু বলে না, অ্যাক্সিলারেশন টাইমের গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ, যদি আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ বলে, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ যেই বলবে তুমি কি করবে, এডিটি করে দেবে, এই এক্স আর ওয়াই অ্যাক্সিস মাল্টিপ্লাই করে দেবে, ওই সরি ওয়াই অ্যাক্সিস আর এক্সিস মাল্টিপ্লাই করে দেবে, মাল্টিপ্লাই করলে কি আসবে, এডিটি মানে কি, এডিটি মানে হচ্ছে ভেলোসিটি। দেখো না এর ইউনিট কত, এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ডিটি ইউনিট সেকেন্ড, এটা ইউনিট করলে কী হবে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কার ইউনিট, ভেলোসিটি ইউনিট। সব মনে রাখার দরকার নেই, তুমি নিজেই এরিয়া বললে এরিয়া বার করো কীভাবে, এরিয়া বার করো লেন্থের সঙ্গে ব্রেথ মাল্টিপ্লাই করে, সেরকমই ওয়াই অ্যাক্সের সঙ্গে এক্স অ্যাক্সিস মাল্টিপ্লাই করবে, এডিটি বার করবে, বারও করতে হবে না, এডিটি মানে কি, ভেলোসিটি সমান ভেলোসিটি বেরিয়ে গেল। আমার যদি এটা হচ্ছে ভেলোসিটি, ওপর দিকে ভেলোসিটি আছে, এদিকে টাইম আছে, এই ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কী বলে, স্লোপ কী বলে, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ ডিভিডিটি, অ্যাক্সিলারেশন বলে, এরিয়া কী বলে, এরিয়া ভিডিটি, ভিডিটি মানে কি, ভিডিটি মানে হচ্ছে তোমার ডিস্ট্যান্স ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, কারণ কি, কারণ ডিএক্স ডিটি ইজ ইকাল টু ভি, তাহলে ডিএক্স ইজ ইকাল টু ভি ইন্টু ডিটি, তাহলে ভি ইন্টু ডিটি মানে কি, এই গ্রাফের এরিয়া কী বলে, এরিয়া আন্ডার দ্য কার্ভ কী বলে, এরিয়া আন্ডার দ্য কার্ভ কী বলবে, ডিসপ্লেসমেন্টকে বোঝে, বোঝা গেল। এই হচ্ছে এই গ্রাফের স্লোপ, এই গ্রাফের স্লোপ বললে ডিভিডিটি ওয়াই বাই এক্স, স্লোপ মানে কি ওয়াই বাই এক্স। ওকে, ওয়াই অ্যাক্সিস যেটা থাকবে সেটাকে এক্স অ্যাক্সিস দিয়ে ডিভাইড করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে স্লোপ। স্লোপ কী বলবে, স্লোপে ইউনিট যা আসবে তাই, যে কোনো গ্রাফ তোমার এখানে তো এই ভেলোসিটি টাইমের যে কোনো গ্রাফের স্লোপকে যদি তোমার কী বলতে হয়, ওয়াই অ্যাক্সিসের যে ইউনিটটা থাকবে সেই ইউনিটটাকে এক্স অ্যাক্সিসের ইউনিট দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে তুমি যে ইউনিটটা পাবে সেটা যার ইউনিট হবে সেটা তাই হবে। আর যদি তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ বলে, দুটোকে মাল্টিপ্লাই করে যদি কোনো নতুন বেরো সেই নতুন ইউনিট হবে। ওকে, এটা এতটাই সিম্পল। ওকে, আচ্ছা, এবার আমরা একটা আরেকটা জিনিস জানবো। ওকে, এবার হচ্ছে একটুখানি ভেক্টর দেখব। ওকে, ভেক্টর, বোঝা গেল। ওকে, ধরো এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি। ওকে, এটা হচ্ছে R1 ভেক্টর, এটা R2 ভেক্টর। R1 ভেক্টর ডাইরেকশন কোনটা, এইটা, R2 ভেক্টর ডাইরেকশন কোনটা, এইটা। ওকে, তাহলে এবি ভেক্টর যদি আমাকে বার করতে হয়, এবি ভেক্টর মানে এটা কি, ওকে, এটা ধরো পয়েন্ট ও। ওকে, তাহলে আমরা কি জানি, ও এ ভেক্টর ইজ
কন্টিনিউয়াস ও এ আমার আগের ভেক্টরের ভিডিও দেখো, তাহলে এটা বুঝতে পারবে কীভাবে লিখছি। ও এ এই কন্টিনিউয়াস প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি, হচ্ছে কি না? তাহলে এ বি ভেক্টর মানে হচ্ছে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, তার মানে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। ওকে, এখানে টাইম ছিল t1, এখানে টাইম ছিল t2। ওকে, তাহলে ভেলোসিটি কি? ভেলোসিটি কি? এ বি, এই যে R2 মাইনাস R1 বেরোলো এইটা হচ্ছে এ বি, এ বি এটা হচ্ছে R2 মাইনাস R1। তাহলে ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, কতটা টাইম লেগেছে? t2 মাইনাস t1। এটা কি? এটাই হচ্ছে ভি ভেক্টর, ভেলোসিটি ভেক্টর। বোঝা গেল? তাহলে দুটো ভেক্টর এরকমভাবে দিয়ে দিলে, ওকে, আর দুটো টাইম দিয়ে দিলে, তোমাকে যদি বলে এ বি, এ টু বিতে যেতে হলে ভেলোসিটি ভেক্টরটা কোথায়, ঠিক এরকমভাবে বার করে দেবে। ওকে, সিম্পল কনসেপ্ট। এটা তোমার, এটা ধরো কোনো একটা অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আই ক্যাপের ডাইরেকশন, এটা ওয়াই। আমি সব ভেক্টরে পড়িয়েছি, সেটা কিন্তু ভালো করে ভেক্টর থেকে জানতে হবে তোমাকে। ওকে, তাহলে ভেলোসিটি ভেক্টর পেলে কি না? ওকে, সিমিলারলি অ্যাক্সিলারেশন বলে দিলে কি করবে? অ্যাক্সিলারেশন বলে দিলে অ্যাক্সিলারেশন বলে দিলে তোমার এখানে v1 v2 বলে দেবে, তাহলে v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, তোমার অ্যাক্সিলারেশন বেরিয়ে যাবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস চলো দেখি। এবার হচ্ছে মোশন। মোশন ইন 2 ডাইমেনশন। ওকে, 2 ডাইমেনশন মোশন। টু ডাইমেনশন মোশনে করবো। ধরো একটা কোনো বডি এরকম, ভাই কোচ আমি বলেছি 2 ডাইমেনশন মোশন, এটা 2 ডাইমেনশন। ধরো এইখান থেকে বডিটা মুভ করে এইখানটাতে গিয়েছে, তাহলে এ বি সমান কত? ধরো এ বি সমান ডেল্টা আর। তাহলে ডেল্টা আরটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটা ডেল্টা এক্স, এটা ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এক্স থেকে ডেল্টা ওয়াইতে গিয়েছে, এরকমভাবে লিখতে। এটাকে যদি বড়ো করে আঁকি, এই তোমরা ভেক্টরে আমি শিখিয়েছিলাম, এইটা ধরো ডেল্টা এক্স, এটা ডেল্টা ওয়াই। ওকে, তাহলে এইটা কি? এটা তাহলে এই রেজাল্ট্যান্টটা আমি ধরলাম ডেল্টা আর। আমি যেহেতু ডেল্টা কেন লিখেছি, কারণ এই জায়গাটায় এটা কার্ভ একটা। ওকে, যেহেতু আমি ডেল্টা নিয়েছি, ডেল্টা নেওয়ার মানে হচ্ছে, ডেল্টা নেওয়ার মানে আমি ধরে নিচ্ছি যে কি? ধরে নিচ্ছি যে এইটুকুনি পজিশান ডেল্টা আর ইজ ভেরি স্মল। ওকে, ভেরি স্মল, তাই এটা একটা স্ট্রেট লাইন। ওকে, ধরা যায়, দেখো তুমি পৃথিবী তো গোল, ওকে, কিন্তু পৃথিবীর উপরে আমার এইখান থেকে এই টেবিলটা স্ট্রেট লাইন মনে হচ্ছে। ওকে, বা আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে আমি স্ট্রেট লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, কি আলটিমেটলি কি স্ট্রেট লাইন? পৃথিবী তো গোল। তার মানে ওর, তোমার কি রেডিয়াসটা এতটাই বড় যে তোমার ওই যে রেডিয়াস আর্কটা মনে হচ্ছে অ্যাজ এ স্ট্রেট লাইন। ওকে, বুঝতে পারো? রেডিয়াস যত ছোটো হতে থাকবে আর তত বেশি কার্ভেচার দেখাবে, মানে কার্ভেচারটা এতই কম যেন ওটাকে স্ট্রেট লাইন হিসেবে ধরে নেওয়া হয়। ওই জন্য আমি বলছি ডেল্টা আর ইজ ভেরি স্মল, ওই জন্য আমি ডেল্টা নিয়েছি, তাহলে কিন্তু আর এখানে লিখতে পারতাম। ওকে, ডেল্টা লেখার কারণ আছে। ওকে, তাহলে ডেল্টা আর ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে? ডেল্টা এক্স আই ক্যাপ। এবার আই ক্যাপ জে ক্যাপ কেন লিখলাম এটা বুঝতে গেলে তোমার ভেক্টরটা পড়ে আসতে হবে। আমার চ্যানেলে ভেক্টরের আছে, ওটা ভালো করে পড়ো, তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ভেক্টরের। এটা ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। ওকে, আমি যদি এটাকে ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দিই, কী হবে? ডেল্টা এক্স বাই ডেল্টা টি আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি জে ক্যাপ। এইবার আমার আবার মনে হয়েছে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো করবো, কোনো একটা পয়েন্ট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করবো। ওকে, ডেল্টা আর বাই ডেল্টা টি is equal to limit delta t tends to 0 delta x by delta t I cap plus limit delta t tends to 0 delta y by delta t j cap। তাহলে ডেল্টা লিমিট লাগালে কী হয়ে যাবে? সব ডি আর ডিটি হয়ে যাবে। ওকে, dx dt I cap প্লাস dy dt j cap। তাহলে আমি যদি এবার মনে করি তোমার অ্যাক্সিলারেশন বার করবো, এটা কী বেরোলো? ডি আর ডিটি মানে কি? এটা বেরোলো হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি বুঝা গেল? ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিএক্স ডিটি, তাই তো, বা লেন্থের ডিটি, তাই তো, ডিএক্স ডিটি বা ডিওয়াই ডিটি, এগুলো কি? এগুলো হচ্ছে ভেলোসিটি। এটা এক্স অ্যাক্সিস ডাইরেকশনে ভেলোসিটি, এটা ওয়াই অ্যাক্সিস ডাইরেকশনে ভেলোসিটি। এটা কি? এগুলো হচ্ছে ভি। ওকে, তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি আর ভি ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিটি। এবার আমার মনে হলো অ্যাক্সিলারেশন বার করবো, আমি অ্যাক্সিলারেশন এবং এক্স অ্যাক্সিস যদি বার করি,
তাহলে আমি কি করব ভি এক্স বাই ডিটি, তাই তো এ ওয়াই ইজ ইকুয়াল টু কি ডি ভি ওয়াই বাই ডিটি। কারো কোনো সমস্যা? ওকে সিম্পল। আমি অ্যাক্সেলারেশন মানে কি ডিভিডিটি। ওকে তাহলে এক্স অ্যাক্সের দিকে ডাইরেকশন এ এক্স সমান ডি ডি ভি এক্স ডিটি। ওকে এবার যদি আমি ভি এক্সের আবার ভ্যালু বসাই, ভি এক্স মানে কত ডি এক্স ডিটি ছিল, ইজন্ট ইট? এই তাহলে আমি কি বসাবো? আমি বসাবো হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে এটা কি হবে? এটাকে বলা হয় ডি টু এক্স ডিটি স্কোয়ার, এটাকে বলা হয় ডবল ডেরিভেটিভ। এটাও কিন্তু তোমার ম্যাথামেটিক্সে ক্যালকুলাস যখন করাবো আমি, তখন কিন্তু আমি ভালো করে বোঝাবো এইগুলো ডি টু এক্স ডি, এটা হচ্ছে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ। ওকে সিমিলারলি এ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার। তাহলে যদি আমি অ্যাক্সিলারেশন বার করি, অ্যাক্সিলারেশন ভেক্টর, তাহলে কী হবে ডি টু এক্স ডিটি স্কোয়ার আই ক্যাপ প্লাস ডি টু এক্স ডিটি স্কোয়ার জে ক্যাপ, এই ডি টু ওয়াই হবে, সরি এটা ডি টু ওয়াই জে ক্যাপ। ঠিক এইখান থেকে এটা কী বেরোলো? এটা হচ্ছে ভি ভেক্টর বেরোলো, বোঝা গেল? এটা হচ্ছে কিন্তু মোশন ইন টু ডাইমেনশন। এটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানবো। ধরো কোনো একটা বডি ওকে মুভ করছে ঠিক এইরকম একটা পাতে, ওকে মুভ করছে, তাহলে এই পয়েন্টে বডিটার যেমন একটা এক্স অ্যাক্সিসে মানে মুভ করছে এইদিকে, মানে কি এইরাম ডাইরেকশনে মুভ করছে, তার মানে বডির ভেলোসিটি কি এইরাম ডাইরেকশনে, তার মানে কি বডি দেখো বডি কিন্তু ওপরের দিকে উঠছে, মানে ওয়াই অ্যাক্সিসের দিকেও যাচ্ছে, আবার এক্স অ্যাক্সিসের দিকেও কিন্তু বডি এগিয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? ওকে যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই আসলেই যাচ্ছে। ওকে তাহলে এই যে বডি এই যেমন ওপরের দিকেও আসছে, তুমি দেখো এখানটাতে যদি আমি বডিটা আঁকি, এই কিন্তু ওপরের দিকেও উঠছে, আবার এক্স অ্যাক্সিস ডাইরেকশনে কিন্তু ভ্যালু বেড়ে যাচ্ছে, তার মানে এইখানকার প্রতিটা পয়েন্টে কিন্তু ওয়াইও বাড়ছে এক্সও বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে এর ভেলোসিটিগুলো কীভাবে লেখা হবে? এই দিকে এর ভেলোসিটি হচ্ছে ভি এক্স, এদিকের ভেলোসিটি ভি ওয়াই। ওকে বোঝা গেল? ওকে এই দিকের ভেলোসিটি আমি যদি এটা ইনিশিয়াল ধরি, যাই হোক ভেলোসিটি ভি এক্স এদিকে, তাহলে এক্স অ্যাক্সিস এই যে ভেলোসিটি সিঙ্গেল ভেলোসিটি, এই ভি ইজ ইকুয়াল টু ভি এক্স, ভি ইজ ইকুয়াল টু ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ভি এক্স ভেক্টর আই ক্যাপ প্লাস ভি ওয়াই ভেক্টর জে ক্যাপ। এই দুটো ভেলোসিটির কিন্তু রেজাল্ট্যান্ট কিন্তু অরিজিনাল ভেলোসিটিটা। তার মানে আমি যখন এর ভেলোসিটিটা নিয়ে মোশন কাইনামেটিক্স করব, তখন আমি এটাকে দুটো আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে এর ভেলোসিটি রেজাল্ট্যান্টটা বার করে আলটিমেট পজিশনটা ধরবো। দুটো আলাদা আলাদা সেগমেন্টে কীভাবে ভাগ করব? এর এক্স অ্যাক্সিসের সেগমেন্টগুলোকে কমপ্লিটলি আলাদা করে দেবো। এক্স অ্যাক্সিসে যে ভেলোসিটিগুলো হবে ও কিন্তু ওই রাস্তা দিয়েই যাচ্ছে, কিন্তু ওর ভেলোসিটিটাকে আমরা কীভাবে ভাগ করে নেবো? আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুভাবে ভাগ করবো। এক্স অ্যাক্সিস আমি কীভাবে ভেলোসিটিগুলো রেডি করব? সেটা হচ্ছে ভি এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স প্লাস এটি, ধরো আমি ধরলাম ও অ্যাক্সিলারেটেড মোশনে আছে, ওকে এ এক্স ইন্টু টি, তাহলে ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ই এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স ইন্টু এক্স, ওকে এসটা এখানে এস এক্স লিখলাম আমি, এস এক্স, আর এস এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স টি স্কোয়ার প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। আর এখানে আমার কী হবে জিনিসটা? এখানে হবে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, সব চেঞ্জেস হয়ে যাবে, দুটো আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করব। ওকে ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই এস এস ওয়াই, আর এস ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই টি স্কোয়ার প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এই দুটো ভেলোসিটিতে ভাগ করে এর আমরা কাইনামেটিক্সটা সলভ করব যখন আমাদের টু ডাইমেনশনাল কোনো মোশন দেবে। বোঝা গেল কি না? ওকে তাহলে টু ডাইমেনশনাল মোশনটা একটু আইডিয়া হলো। এই টু ডাইমেনশনাল মোশনের ওপর বেস করে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে তোমার প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, তাহলে প্রজেক্টাইল মোশনটা কি? 1 সেকেন্ড প্লিজ। ওকে ওকে প্রজেক্টাইল মোশন মানে মানে ক্রিকেটের সময় যেমন ওই বা ক্রিকেটাররা সিক্স মারে, ওকে সেইগুলোকে হচ্ছে প্রজেক্টাইল মোশনের আন্ডারে ফেলা হয়। সিক্স মারে কীরকমভাবে? ওকে ওকে জাস্ট এ সেকেন্ড।
জাস্ট সেকেন্ড। ওকে, তাহলে 6 মারাটা কেমন? ধরো আমি এখান থেকে ব্যাট করছি, ওকে, বা কিছু একটা ছুড়বো, তাহলে এর মোশনটা কীরকমভাবে, বল যদি আমি ছুঁড়ে মারি তাহলে কীরকমভাবে মোশনটা হবে? তাহলে বল ঠিক এইভাবে গিয়ে এখানে একটা জায়গায় গিয়ে পড়বে, ইয়েস অর নো? ওকে, তাহলে বলের মোশনটা কেমন হলো? বলের মোশনটা অনেক কার্ভ অ্যাক্সিসে হলো, ইয়েস অর নো? যেখানে বল একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠলো, তারপরে বল আস্তে আস্তে নিচে নামতে নামতে একটা পজিশনে গিয়ে পড়ে গেল। এটাই হচ্ছে প্রজেক্টাইল মোশন। বোঝা গেল? তাহলে আমি আবার বলি, প্রজেক্টাইল মোশন মানে ধরো ক্যানন দিয়ে মারা হয়েছে, এখানে ধরো একটা ক্যানন আছে, ওকে, এখানে একটা ক্যানন আছে, ক্যানন দিয়ে একটা বল মানে একটা গোলা ছোড়া হয়েছে, ওকে, গোলা ছোড়া হয়েছে মানে কি, এই ক্যাননটা দিয়ে গোলাটা কিরমভাবে যাবে, একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠবে, উঠে এসে নিচে এসে পড়ে যাবে। এই যে মোশনটা আমাদের হলো, ওকে, এই যে মোশনটা আমাদের হলো, এই মোশনটাকেই বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। ওকে, প্রজেক্ট করেছি কোনো একটা জিনিসকে, তার মোশন। এই প্রজেক্টাইল মোশনের কয়েকটা বেসিক কনসেপ্টকে আমাদের আইডিয়াট করতে হবে, বা মনে রাখতে মানে বুঝে নিতে হবে, তাহলে আমার প্রজেক্টাইল মোশন নিয়ে কোনো দিনই কোনো রকমের সমস্যা হবে না। ওকে, ধরো তাহলে প্রজেক্টাইল মোশন করি। ওকে, ধরো এই একটা মোশন, এই হচ্ছে প্রজেক্টাইল মোশনের পিকচার। ওকে, তাহলে আমি এখান থেকে একটা ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছুঁড়েছি বল, ওকে, ভি ভেক্টর নিয়ে। ওকে, তাহলে আমি যদি এর মোশনটা দেখি, এর মোশনটা তাহলে কেমন হচ্ছে? এর মোশনটা হচ্ছে এ যেমন উপরের দিকে প্রতিটা টাইমে উঠছে, ওকে, ও তেমন কিন্তু এক্স অ্যাক্সিস ডাইরেকশনেও কিন্তু এগিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এটা এক্স অ্যাক্সিস, ওকে, ছবিটা ভালো করে আঁকতে হবে, নাহলে বুঝতে অসুবিধা। ওপস, ওকে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল? ওকে, এবার আমি এখান থেকে একটা জিনিস ছুঁড়েছি, তার মানে কি, ও প্রতিটা সেকেন্ডে কি ও আস্তে 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 এগিয়ে যাচ্ছে, একটা ম্যাক্সিমাম ডিস্ট্যান্স পর্যন্ত উঠলো, তার মানে বডিটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ওপরের দিকে কিন্তু উঠলো একটা ম্যাক্সিমাম ডিস্ট্যান্স পর্যন্ত। তারপরে কি, তারপরে ও আবার নিচে নামা শুরু করলো। ওকে, একই সাথে ও কিন্তু এক্স অ্যাক্সিস বরাবরও কিন্তু এগিয়ে যাচ্ছে। ওকে, ধরো আমি বডিটাকে একটা কনস্ট্যান্ট স্পিড নিয়ে ছুঁড়েছি, ওকে, তাহলে বডিটার যখন ছুঁড়েছি তখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা অ্যাঙ্গেলে ছুরি যদি, তাহলে এই যে ভি এর এই দিকের এক্স কম্পোনেন্ট কত হবে? এক্স কম্পোনেন্ট হবে হচ্ছে, ধরো আমি এটাকে ইউ দিয়ে ছুঁড়েছি, ইউ কস থিটা, আর ওয়াই কম্পোনেন্ট কত হবে? ইউ সাইন থিটা। আই এম সরি। তাহলে বোঝা গেল, কম্পোনেন্টটা আমি ভেক্টরে পড়িয়েছি। ওকে, তাহলে আমি ইউ ভেলোসিটি নিয়ে ছেড়েছি, যার এক্স কম্পোনেন্ট ইউ কস থিটা, ওয়াই কম্পোনেন্ট ইউ সাইন। তাহলে এই বডিটার প্রজেক্টাইল মোশনটা কেমন হবে? ও ইউ সাইন থিটা নিয়েই আস্তে 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 উপরের দিকে উঠবে, উঠে এখানের ভেলোসিটি কী হবে? এই পয়েন্টের ভেলোসিটি হবে হচ্ছে 0। ওকে, যদি এই পয়েন্টের ভেলোসিটি 0 না হয়, তাহলে বডিটা কখন সারা জীবনই উপরের দিকেই উঠতে থাকবে। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি হবে 0। ওকে, তার মানে উপরের দিকে যে উঠছে বডিটা, ওর মোশনটা কেমন? রিটার্ডেড মোশন। ওকে, তাহলে উপরের দিকে কীরকমভাবে উঠছে? রিটার্ডেড মোশন। ওকে, তাহলে রিটার্ডেশন কত? ওকে, রিটার্ডেশন হচ্ছে এই বডিটার ওপরে রিটার্ডেশন কত হবে? নিচের দিকে জিটা কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যেহেতু বডি গ্র্যাভিটির অপোজিটে ওপরের দিকে উঠছে, তাই ওর এটা কী হবে? রিটার্ডেশন মোশন হবে। ওকে, বোঝা গেল? তাহলে এই ইউ সাইন থিটা, এটা ওর ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কত? 0। ওকে, বোঝা গেল? আর এই দিকের ভেলোসিটিটা কেমন হবে? আমি এই দিকে কি কোনো ফোর্স দিয়েছি বা কোনো অ্যাক্সিলারেশন দিয়েছি? আমি এদিকে কিছু দিইনি। তাহলে ও ইউ কস থিটা নিয়ে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতে থাকবে। বোঝা গেল?
তাহলে এই বডির মোশনটাকে বোঝা গেল আমি কীভাবে ভাগ করলাম, প্রতিটা পয়েন্টে বডিটা দুটো করে ভেলোসিটি থাকবে, একটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে, একটা ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনে। বোঝা গেল? এই হচ্ছে তোমার প্রজেক্টাইল মোশন। এবার একটা ভালো কনসেপ্ট, তাহলে আমি এটাকে ফর্মুলেট করে নিই। ওকে, তাহলে দেখো, ধরো আমি একটা জিনিস বার করব, এখানে আমাদের তিনটে জিনিস বার করতে, একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল মোশন, আর এটা কি ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট কোনটা? ম্যাক্সিমাম হাইট হচ্ছে ম্যাক্সিমাম এইচ হাইট পর্যন্ত উঠেছে। এই এইচ হাইট পর্যন্ত উঠেছে কোন ভেলোসিটি নিয়ে? কোন ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে? ইউ সাইন থিটা নিয়ে। আর এই ম্যাক্সিমাম হাইটে উঠে ভেলোসিটি কত হয়ে গেছে? ভেলোসিটি 0 হয়ে গেছে। তাহলে যদি আমি ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশনগুলো লাগাই, যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, মাইনাস জিটি কেন লাগাচ্ছি? ওকে, মাইনাস জিটি লাগাবো কারণটা কি? কারণ হচ্ছে ও ওপরের দিকে উঠছে, অ্যাক্সিলারেশন হচ্ছে কোন দিকে? নিচের দিকে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিচের দিকে, গ্রাভিটির অপোজিটে উঠতে, তাই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন উল্টো দিকে কাজ করে, তার মানে ওর রিটার্ডেশন হবে। বোঝা গেল? আচ্ছা, আমার এ থেকে বিতে যেতে টোটাল টাইম কত লেগেছে? ওকে, টোটাল টাইম টেকেন ফ্রম গোয়িং ফ্রম এ টু বি ইজ টি। ওকে, তাহলে টি সময় লেগেছে টোটাল টাইমটার লাগতে, তার মানে এই হাফ, এই ম্যাক্সিমাম ডিস্টেন্স যেখানে হয়েছে ও, তাহলে এ থেকে ওতে যেতে কত সময় লাগবে? তো টাইম টেকেন টু গো ফ্রম এ টু ও, হাফ টাইম লাগবে। তাহলে কত লাগবে? T/2। বোঝা গেল? T/2। তাহলে এই ইকুয়েশনে কী হবে? এই হাফ টাইমে ও ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠেছিল, তাহলে ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি 0, কারণ ওপর দিকের ভেলোসিটি ওই সময় 0 হতে হবে। 0 না হলে কী হবে? বডি ওপর দিকে উঠতেই থাকবে। ওকে, তাহলে এই পয়েন্টে কী আছে? এই পয়েন্টে শুধু আমার কি হরাইজন্টাল ভেলোসিটি আছে। তাহলে এইটাকে দুটো ভেলোসিটি, একটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি আর এটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি। এটাকে কী বলে? এটাকে হরাইজন্টাল ভেলোসিটিও বলে। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমাম হাইট এম পয়েন্টে, ওকে, এর ম্যাক্সিমাম হাইট এম পয়েন্টে এর ওপরের দিকের ভেলোসিটি কত? 0। আর কত ভেলোসিটি নিয়ে ও মানে ট্রাভেল করা শুরু হয়ে গেছিলো? ইউ সাইন থিটা নিয়ে, কারণ আমি ইউ দিয়ে ছুঁড়েছিলাম ব্যাকাভাবে, তাই পারপেন্ডিকুলার ভেলোসিটি ছিল ইউ সাইন থিটা, হরাইজন্টাল ছিল ইউ কস থিটা। ইউ সাইন থিটা নিয়ে উপরের দিকে উঠছে, মানে মোশনটা কীরকম? ইউ সাইন থিটা নিয়ে যত উপরের দিকে উঠেছে, বডিটাকে আবার ঠেলে এক্স অ্যাক্সিসের দিকে নিয়ে গেছে কে? ইউ কস থিটা। বোঝা গেল? ও ইউ সাইন থিটা নিয়েই উপরে উঠেছে, কিন্তু বডিটাকে ঠেলে কে নিয়ে গেছে? ইউ কস থিটা। ওকে, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জি T/2। ওকে, তাহলে আমি যে টি কত পাবো? টি পাবো হচ্ছে 2u সাইন থিটা বাই জি। তাহলে আমি এটা কী পেয়ে গেলাম? এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট পেয়ে গেলাম। বার করতে গেলাম ম্যাক্সিমাম হাইট, পেয়ে গেলাম টাইম অফ ফ্লাইট। মানে তুমি কনসেপ্ট দিয়ে অঙ্ক করলে তোমার সবই বেরিয়ে যাবে। ওকে, অত চাপের কিছু নেই। ওকে, আচ্ছা, এক সেকেন্ড, আমার ল্যাপটপে চার্জ নেই। বোঝা গেল? জাস্ট এ সেকেন্ড। ওকে, তাহলে এটা টাইম অফ ফ্লাইট বেরোলো। আচ্ছা, এবার হচ্ছে হাইট অফ ফ্লাইট আমি কী করে বার করবো? ওকে, হাইট অফ ফ্লাইট বার করতে গেলে আমার কোন ইকুয়েশনটা লাগবে? আমার ইকুয়েশনটা লাগবে হচ্ছে ইকুয়েশনটা দেখি কোনটি ইকুয়েশনটা লাগতে পারে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS। এখানে এসটা কোনটা? এখানে ইউ কত? আমি যদি ভার্টিক্যাল মোশনটাকে ধরি, এটাকে হচ্ছে ভার্টিক্যাল মোশন।
ভার্টিক্যাল মোশন ধরলে আমার ইউ কত, আমার মোশনটা তো এরকমভাবে স্টার্ট হয়েছিল, তার মানে আমার এই দিকে ছিল আমার ভেলোসিটি এক্স কম্পোনেন্ট হচ্ছে ইউ কস থিটা, আর এইটা ছিল ভার্টিক্যাল ভেলোসিটি ছিল হচ্ছে ইউ সাইন থিটা, এটা ছিল ইউ। ওকে, তাহলে ইউ সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2g এইচ। এইচটা কোনটা? এইচটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, বোঝা গেল? ওকে, ম্যাক্সিমাম হাইট। ওকে, তাহলে এটা এইচ ইজ ইকুয়াল টু কী হবে? ইউএস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, বোঝা গেল? ওকে, আরেকটা প্রসেসও বার করা যেতে পারে, এটা এটা এনি প্রসেস তুমি বার করতে পারো। ওকে, তাহলে টাইম অফ ফ্লাইট বার হয়ে গেল, আমাদের ম্যাক্সিমাম হাইট বার হয়ে গেল। এবারে রেঞ্জ অফ দ্য প্রজেক্টেড মোশন, রেঞ্জ মানে কি? এই এ টু বি এর ডিস্টেন্স বার করা। এবার রেঞ্জ মানে ডিস্টেন্স অফ এ বি, সেটা কত? সেটা আমি ধরলাম আর। তাহলে আর মানে রেঞ্জ বার করবো কী করে? রেঞ্জ হচ্ছে, দেখো এই যে ডিস্টেন্সটা, এটা হরাইজন্টাল মোশনটা কিন্তু কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। তাহলে হরাইজন্টাল মোশনটা কত? হরাইজন্টাল মোশন হচ্ছে ইউ কস থিটা, আর টোটাল যে টাইমটা কত? ক্যাপিটাল টি। তাহলে ইউ কস থিটা ইন্টু টি কত? টি এর ভ্যালু হচ্ছে 2u সাইন থিটা বাই জি। এটাই হবে হচ্ছে ইউ সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা বাই জি। এটাই হচ্ছে রেঞ্জ। দেখো ভালো করে বুঝবে। এইবারে কিন্তু আমি এটাকে 3টে জিনিস আমি বার করে নিলাম। এইবারে আমি কিছুটা জিনিস বোঝানোর চেষ্টা করব। ওকে, প্রজেক্টাইল মোশনে ভালো করে বুঝবে। আমি ক্যালকুলেশনগুলো করে দিলাম। ওকে, এই হচ্ছে তোমার মোশন। এই ইউ ভেলোসিটি নিয়ে কিন্তু ভেক্টর দিয়ে কিন্তু তুমি ছুড়েছো। ছোড়ার পরে এই ইউ এর দুটো কম্পোনেন্ট থাকে। ওকে, এই দুটো কম্পোনেন্টের একটা কম্পোনেন্ট হচ্ছে ইউ, এটা যদি এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটা হয় ইউ কস থিটা, এটা হয় ইউ সাইন থিটা। এই কম্পোনেন্টটা নিয়ে এই যদি বল বলো, কোনো একটা বল, এই বলটা যখন যায়, এই কম্পোনেন্টটা নিয়ে বলটা সামনের দিকে এগিয়ে যায়। এই প্রতিটা এই অ্যাকচুয়াল কিন্তু এরকমভাবে থাকে না, বলটা এই পাথই ফলো করে, কিন্তু এই কম্পোনেন্টটার জন্য বলটা এই সামনের দিকে এগিয়ে যায়, আর এই ওয়াই কম্পোনেন্টটার জন্য বলটা উপরের দিকে উঠতে থাকে। ওকে, ওপরের দিকে যে ওঠে তখন কিন্তু ওর মোশনটা হয় রিটার্ডেশন মোশন। কারণ কি? কারণ বলটার উপরে গ্রাভিটি নিচের দিকে কাজ করছে। ওকে, ফলে তার ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকে, কমে ইউ সাইন থিটা থেকে এই ম্যাক্সিমাম হাইট যেখানে হয়, ম্যাক্সিমাম হাইট মানে এরপরে আর ও উপরে উঠতে পারে না। কখন উপরে উঠতে পারে না? ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হয়? ভার্টিক্যাল ভেলোসিটি কত হয়? অবভিয়াসলি কত হয়? 0 হয়। ফলে ও আর ওপরে উঠতে পারে না, কিন্তু তখনও তার হরাইজন্টাল ভেলোসিটি থাকে, ফলে ও সামনের দিকে এগিয়ে যায়। যেই ও সামনের দিকে একটুখানি এগিয়ে গেল, আবার ওর ওপরে কি জি এর ফোর্স অ্যাপ্লাই হওয়া শুরু করলো। একটুখানি পয়েন্ট থেকেই জি এর ফোর্স অ্যাপ্লাই হওয়া শুরু করলো। যেহেতু জি এর ফোর্স নিচের দিকে তখন অ্যাপ্লাই হচ্ছে, আর ওর মোশানো নিচের দিকে, তখন জি এর ফোর্স ওর উপর কীভাবে কাজ করবে? অ্যাক্সিলারেশন করে দেবে। ফলে ও অ্যাক্সিলারেশন হয়ে আবার ওর ভেলোসিটি 0 থেকে বাড়তে বাড়তে আবার এখানে যখন পড়বে, ওর ভেলোসিটি হবে কত? ভার্টিক্যাল ভেলোসিটি হবে হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক এই পয়েন্টে বোঝা গেল? হ্যাঁ, তাহলে এইটা এই দিকে হবে, এইটা হচ্ছে ইউ কস থিটা, ইউ সাইন থিটা। তাহলে মোশনটা বোঝা গেল। আর ঠিক এইখানে এর ভেলোসিটি কত হবে? ইউ ভেক্টর। ওকে, তাহলে মোশনটা বোঝা গেল। এ আস্তে আস্তে ইউ সাইন থিটা আস্তে আস্তে ইউ সাইনটা কমতে কমতে এখানে 0 হবে। ওকে, ইউ কস থিটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, কারণ ইউ কস থিটার দিকে কোনো রকমের অ্যাক্সিলারেশন নেই বা কোনো রকমের ফোর্স নেই। অ্যাক্সিলারেশন নেই মানে ফোর্স নেই। ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন নেই মানে ফোর্স নেই, বা ফোর্স নেই বলে অ্যাক্সিলারেশন নেই। এই ওপরে যখন ভার্টিক্যাল সিচুয়েশন হবে, তখন ওর ওপরে কিন্তু ফোর্স আছে। কোন ফোর্স হচ্ছে? ওয়েট আছে, ওই জন্য কিন্তু ওয়েট একটা ফোর্স, ওই জন্য ওর ওপরে অ্যাক্সিলারেশন আর বা রিটার্ডেশন আছে। কিন্তু এই হরাইজন্টাল ডাইরেকশনে কোনো ফোর্স নেই, ওকে আমি ফোর্স দিইনি, তাহলে ওর কিন্তু কোনো ওপর ফোর্স নেই। ওই জন্য ও অলওয়েজ ইউ কস থিটা ভেলোসিটি নিয়ে ওর টোটাল পথটা ট্রাভেল করবে।
ওকে, তাহলে এই টোটাল এইখান থেকে উড়ে এসে এইখানে পড়তে ওর টাইম কত লাগছে, ক্যাপিটাল টি। তার মানে কি বডিটা ওই সময় এইখান থেকে উড়ে গিয়ে এখান থেকে এই হরাইজন্টাল দিকেও এইখান থেকে এই পর্যন্ত পৌঁছালো। তাহলে রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে মানে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হবে এই ইউ কস থিটা ভেলোসিটি ইন্টু টাইম কত, টোটাল টাইম টি। ওকে, আমি এই ইউ কস থিটা কেন নিলাম, এটা ক্যালকুলেশন করতে ইজি, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিড। ওকে, কনস্ট্যান্ট স্পিড, এর কোনো চেঞ্জ হবে না। ওকে, বোঝা গেল। আর এই উপরেরটা কি, উপরেরটা কিন্তু স্পিডটা কিন্তু বা ভেলোসিটিটা চেঞ্জ করছে। ওকে, বোঝা গেল। এইটাই হচ্ছে আবার প্রজেক্টাইল মোশনের ক্যালকুলেশন। রেঞ্জ অফ ফ্লাইট, এই রেঞ্জ অফ প্রজেক্টাইল মোশন, ম্যাক্সিমাম ডিস্ট্যান্স মানে ম্যাক্সিমাম হাইট, কতটা হাইট ওর ম্যাক্সিমাম উঠবে উপরে। তুমি যত ভেলোসিটি নিয়ে ওকে ছাড়বে তত উঁচু পর্যন্ত উঠবে, মানে তুমি যত জোরে শট মারবে তত জোরে উঁচুতে বল উঠবে। ওই জন্য ধোনি এবার, ওই জন্য ধোনি শট বড়, তার মানে ও বেশি জোরে মারে তাই। ওকে, এই হচ্ছে কেস। এবার হচ্ছে ধরো এই রেঞ্জ ইউ সাইন থিটা বাই জি। ওকে, এবার ধরো ধোনি সব থেকে লম্বা ছয় মেরেছে, লম্বা মানে কি ওর রেঞ্জ প্রচুর বেশি। এই রেঞ্জটা বার করে কী করে, এই ক্যালকুলেশন করেই কিন্তু বার করে। তাহলে ওই 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 সব থেকে লম্বা ছয় মারতে হলে তোমার কত অ্যাঙ্গেলে শট মারতে হবে সেটা কিন্তু আমাদের বার করতে হবে। ধরো সাইন টু থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 1, 1-এর বেশির ভ্যালু হতে পারে না। ওকে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 1 যদি হয় তাহলে আর এর ভ্যালু হবে কত, ইউ বাই জি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে গেলে তাহলে সাইন টু থিটাকে কত হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু কখন হয় 1-এর সাইন 90-তে। তাহলে টু থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি কোনো কিছুকে থ্রো করো সে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে, ম্যাক্সিমাম রেঞ্জ বা ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে। ওকে, সে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত কত উঠবে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত তুলতে গেলে তোমাকে কী করতে হবে, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে গেলে 90 ডিগ্রিতে করতে হবে। 90 ডিগ্রিতে তুমি যদি ছোড়ো তাহলে তুমি ম্যাক্সিমাম হাইট পর্যন্ত তুলতে পারবে তুমি তোমার ফোর্স দিয়ে। আর তুমি যদি 45 ডিগ্রিতে ছোড়ো তুমি ম্যাক্সিমাম রেঞ্জ পাবে। ওকে, কিন্তু ম্যাক্সিমাম হাইট যদি তুলতে হয় 90 ডিগ্রি করতে হয়, কারণ সাইন থিটা যখন 90 ডিগ্রি তখন সাইন থিটা হচ্ছে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু 1, তাহলে এইচ উইল বি ম্যাক্সিমাম। তার মানে এটা হয়ে যাবে তখন ফ্রিলি ফলিং বডি। বোঝা গেল? তাহলে প্রজেক্টাইল মোশন বোঝা গেল। প্রজেক্টাইল মোশনে এখন অনেক কিছু আছে, একটা ভালো কনসেপ্ট শুনে রাখো। কনসেপ্টটা হচ্ছে এইটা তো এইদিকে ইউ, এইদিকে হচ্ছে ইউ কস থিটা, এইদিকে হচ্ছে ইউ সাইন থিটা। ধরো এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, আর এ পয়েন্টের ঠিক সেম হাইটে এখানে একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, অথবা এখানে একটা পয়েন্ট আছে, এখানে আর একটা পয়েন্ট আছে। এই পয়েন্টে যদি বডিটার ভেলোসিটি এই দিকে ইউ ড্যাশ হয়, এই পয়েন্টে বডিটার ভেলোসিটি নিচের দিকে ইউ ড্যাশ হবে। এই পয়েন্টে বডিটার ভেলোসিটি ওপরের দিকে যদি ইউ ডবল ড্যাশ হয়, এই পয়েন্টে এই দিকে ভেলোসিটি কত হবে, ইউ ডবল ড্যাশ। বোঝা গেল? এইখানে যদি হাইট এইচ হয়, এই H1 হয়, এটাও হাইট H1 হবে। এটা যদি হাইট H2 হয়, এটাও হাইট H2 হবে। ওকে, মানে আমি এটাকে সিমেট্রি দিয়ে ভাগ করে দিতে পারি। মানে এইটা যদি সিমেট্রি লাইন হয়, সিমেট্রি লাইন, তাহলে এই লাইনের এই যে কোনো পয়েন্টে যে জিনিসগুলো ঘটবে এইখানেও কিন্তু সেই জিনিসগুলো ঘটবে, কিন্তু উল্টো। এই পয়েন্টে ধরো এর উপরের দিকে হরাইজন্টাল ভেলোসিটি কত হবে, ইউ ড্যাশ সাইন থিটা। ওকে, এনি থিটা। ও তাহলে এই পজিশানে এইখানে এর ভেলোসিটি নিচের দিকে কত হবে, সেম ইউ ড্যাশ সাইন থিটা। বোঝা গেল? এখানে ওপরের দিকে যেটা, এখানে নিচের দিকে সেটা। তার মানে একটা জিনিস বলে দিলে আরেকটা পেয়ে যাবে। বোঝা গেল? এটাই হচ্ছে কনসেপ্ট প্রজেক্টাইল মোশনে, মানে সিমেট্রি। এই লাইন বরাবর কিন্তু ও সিমেট্রিতে থাকবে। বোঝা গেল? সিমিলারলি ধরো একটা বডিকে তুমি ছাদের থেকে ঢিল ফেলেছো, তাহলে কি বডিটা এরকমভাবে পড়বে, পড়বে কি পড়বে না? অবভিয়াসলি পড়বে। সিমিলারলি মোশানে ওর এইখানে যদি ভেলোসিটি নিচের দিকে, বডিটাকে তুমি দুরকমভাবে ফেলতে পারো। এক হচ্ছে তুমি ডাইরেক্ট নিচের দিকে ফেলতে পারো, অথবা ডাইরেক্ট এরকমভাবে ফেলতে পারো একটা ভি ভেলোসিটি দিয়ে। ওকে, সামনের দিকে তুমি ভেলোসিটি ছিল ইউ, ওকে, ইউ দিয়ে,
তাহলে তুমি যদি এটা কিন্তু হরাইজন্টালতে ফেললে, তাহলে তোমার এই পয়েন্টে যদি এর ভেলোসিটি ভি হয়, ঠিক এই পয়েন্টেও এর ভেলোসিটি কী হবে, ভি হবে, নিচের দিকে ভি। এদিকে যা খুশি হতে পারে, ওকে, নিচের দিকে কী হবে, ভি হবে। বোঝা গেল? মানে ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে এই পয়েন্টের ভেলোসিটি যদি, এটা ভি ওয়ান ধরো, এটা ভি ওয়ান, এই পয়েন্টে যদি ভেলোসিটি ভি হয়, ফ্রিলি ফলিং মানে একটা বডিকে তুমি ওপর থেকে জাস্ট ফ্রিলি ফল করে দিয়েছো, আর এর থেকে ঠিক মানে সোজা তুমি মানে কী করেছো, প্রজেক্ট করে দিয়েছো, প্রজেক্টাইল মোশন করে দিয়েছো, মানে থ্রো করেছো সোজা, একটা হরাইজন্টালি থ্রো করেছো, একটাকে ভার্টিক্যালি থ্রো করেছো, দুটো বডি কিন্তু একই সময়ে নিচে পড়বে। ওকে, ড্রপ ডাউন কিন্তু সেম সময় হবে। এটা যদি টি টাইমে হয়, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কনসেপ্ট, এটাও টি টাইমে হবে, এটাও টি টাইমে হবে। ওকে, এটাই কনসেপ্ট, তুমি করে দেখতে পারো, এটাই কনসেপ্ট। ওকে, এই টি টাইমে হরাইজন্টাল মোশনের জন্য ওই ইউ হরাইজন্টাল মোশনের জন্য সামনের দিকে শুধু এগিয়ে এসেছে, কিন্তু ওর ভার্টিক্যাল মোশন কিন্তু সব ওই তিনটি ইকুয়েশনের বেসিসে হবে। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS, আর এস লিখবো না, এটা যেহেতু হাইটে, এইচ, আর এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই তিনটে ফ্রিলি ফলিং বডির রুল অনুসারে হবে। বোঝা গেল? ফ্রিলি ফলিং বডিটা যদি আমি এবার বলি, ফ্রিলি ফলিং বডির মোশন, ফ্রিলি ফলিং মোশন। ওকে, ফ্রিলি ফলিং বডি মোশন মানে কি? ধরো কোনো জিনিসকে তুমি ওপরের দিকে ছুটলে, কত ভেলোসিটি নিয়ে চলেছো, ইউ ভেলোসিটি নিয়ে চলেছো, তাহলে ইউটা কি, ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে বডিটা ততক্ষণ পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ না ভেলোসিটি কী হবে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ফাইনাল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি হচ্ছে তোমার 0। বোঝা গেল? তাহলে ইউ ভেলোসিটি নিয়ে তুমি যদি ছোড়ো কোনো বডিকে, ও ততক্ষণ পর্যন্ত উপরে উঠবে যতক্ষণ পর্যন্ত ভেলোসিটি 0 হবে। মানে ভেলোসিটি যেই 0 হবে, তারপরে কেস কী হবে, তারপরের কেস কী হবে, তারপরে ওই ভেলোসিটি 0 নিয়ে বডিটা আবার নামতে শুরু করবে। নেমে যখন বডিটা জাস্ট গ্রাউন্ডে টাচ করছে, ওর ভেলোসিটি কত হবে, ঠিক ইউই হবে। ধরো বডিটা যে উপরে ওঠার সময় একটা মাঝখানের কোনো পয়েন্ট, এ পয়েন্টে ওর ভেলোসিটি হয়েছিল ইউ ড্যাশ, তাহলে বডিটা ঠিক নিচে নামার সময়ও ঠিক ওই পয়েন্টে ওর ভেলোসিটি হবে ইউ ড্যাশ। এটা ওপরের দিকে ভেলোসিটি ছিল, এটা নিচের দিকে ভেলোসিটি হবে। এটাই কিন্তু কনসেপ্ট। ওকে, বোঝা গেল? এটাই হচ্ছে ফ্রিলি ফলিং বডির কনসেপ্ট। তাহলে এখানের ভেলোসিটি কত, 0। এ ওপর থেকে 0 ভেলোসিটি নিয়ে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। এখানে ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ইউ হয়ে যাবে। ওকে, এখানে ফাইনাল ভেলোসিটি কত, 0। ওই নিচের থেকে ওপরে উঠছে, আর এই ওপরের থেকে নিচে নামছে। এই নিচের থেকে ওপরে উঠতে যদি ওর টি টাইম লাগে, ওপরের থেকে ঠিক সেম হাইট নিচে নামতে, সেম হাইট নিচে নামতে, ওপরের থেকে সেম হাইট নিচে নামতে ওর টি টাইমই লাগবে। বোঝা গেল? সেম হাইট নামতে টি টাইমই লাগবে। এটা কিন্তু ফ্রিলি ফলিং বডির কনসেপ্ট, ভালো করে বুঝে নাও। যদি কোনো একটা বডিকে আমি ওপর থেকে এরকমভাবে ধরে ছেড়ে দিয়েছি, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। বডি ধরো নিচের দিকে পড়লো, পড়তে পড়তে ঠিক মাটিতে টাচ করার আগে ওর ভেলোসিটি হলো হচ্ছে ভি। ওকে, বোঝা গেল? আর মাঝখানের কোনো একটা পয়েন্টে ওর ভেলোসিটি ছিল হচ্ছে ভি ড্যাশ, এই এ পয়েন্টে। বডিটাকে, সেম বডিকে, সেম মাসের বডি, সেম মাস, সেম মাস, এই বডিটা নিচের দিকে কত অ্যাক্সিলারেশন কাজ করছে, জি অ্যাক্সিলারেশন। বডিটাকে যদি আমি ওপরের দিকে ছুড়ে দিই ভি ভেলোসিটিতে, এখানে ভি ভেলোসিটি, এখানে ভি ভেলোসিটি, বডিটা আস্তে আস্তে ওপরে উঠবে, ততক্ষণ ওপরে উঠবে যতক্ষণ ওর ভেলোসিটি 0 হবে। ভেলোসিটি কত হবে, ভেলোসিটি 0 হবে, ততক্ষণ পর্যন্ত ওপরে উঠবে। ওর মাঝখানে যদি একটা কোনো পয়েন্ট নিই, সেম হাইটের পয়েন্ট, সেম হাইটের পয়েন্ট, তাহলে বডি উপরের কোন দিকে উঠছে, ওপরের দিকে। এর নিচের দিকে কি, নিচের দিকে হচ্ছে অ্যাক্সিলারেশন, ওপরের দিকে কি, ভেলোসিটি, এর নিচের দিকে আবার ভেলোসিটি। ওকে, ওই ঠিক ওই পয়েন্টে ওর ভেলোসিটি হবে ভি ড্যাশ। সেখানে যা ছিল নিচে নেওয়ার সময়, উপরে ওঠার সময় কিন্তু ওর ভেলোসিটি হবে জি ড্যাশ। ওপর থেকে নিচে নামতে যদি আমার বডিটা টি টাইম নেয়, ওকে, আমার নিচে থেকে ওপরে উঠতেও বডিটা
টি টাইমই নেবে। ওকে, বোঝা গেল? এটাই হচ্ছে ফ্রিলি ফলিং বডি। ফ্রিলি ফলিং বডির 3টি ইকুয়েশন তোমরা জানো। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। ওকে, তাহলে আমরা কী কী পড়লাম? বিভিন্ন রকমের স্পিড, ভেলোসিটি এগুলো পড়লাম। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমাদের যেটা পড়তে হবে, সেটা আজকে আর পড়াবো না, সেটা আজকে ওকে চলো করিয়েই দিই। ওকে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ফ্রেম। ওকে, চেঞ্জ অফ ফ্রেম, চেঞ্জ অফ ফ্রেম। চেঞ্জ অফ ফ্রেম মানে কি? মানে আমি প্রথমেই যখন পড়ানো শুরু করি তখন কী বলেছিলাম, যে অবজারভার কোথায় আছে সেটা কিন্তু ডিপেন্ড করে। ওকে, ধরো দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, তোমরা এটা অবজার্ভ করেছো হয়তো। ওকে, দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে। ওকে, দুটো ট্রেন ধরো সেম ভেলোসিটি নিয়ে পাশাপাশি যাচ্ছে। ওকে, তাহলে কী হবে? এই ট্রেনের দরজার এই ট্রেনের দরজা একই, একদম সমান সমান। তুমি এই দরজা থেকে লাভ মেরে হয়তো ওই দরজায় যেতে পারো। ওকে, মেবি। ওকে, সেটা আমরা পরে ডিসকাস করে পারবে কি পারবে না। তুমি হয়তো একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে দুটো ট্রেন যদি দুটো ডিফারেন্ট ডাইরেকশনে যায়, ধরো একটা ট্রেন এইদিকে যাচ্ছে, তুমি এই ট্রেনে আছো, আর ওই ট্রেনটা এই ডাইরেকশনে যাচ্ছে। ওকে, এটা V1 নিয়ে যাচ্ছে, এটা V2 নিয়ে যাচ্ছে। ওকে, V2 এই দিকে যাচ্ছে, তুমি দেখবে এই ট্রেনটা খুব স্পিডে পেছন দিকে বেরিয়ে গেল, কিন্তু ও কিন্তু অত স্পিডে যাচ্ছে না। ওকে, কিন্তু তোমার মনে হবে ও যেন ভীষণ স্পিডে বেরিয়ে গেল। ওকে, তার মানে কেসটা কী হলো? এগুলো হচ্ছে রিলেটিভ ভেলোসিটির মধ্যে পড়ে। ওকে, সেইটা আজকে আমরা কিন্তু জানবো, যে রিলেটিভ ভেলোসিটিটা কি, চেঞ্জ অফ ফ্রেম কি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, তার মানে কি, তোমার রেসপেক্টে এর তোমার রেসপেক্টে এর বি এর ভেলোসিটি কিন্তু কত, সেটা কিন্তু তুমি যদি এখন বাইরে দাঁড়িয়ে থাকো, তার মানে কি, তার মানে আমি আবার বলছি, ধরো দুটো ট্রেন বা দুটো বাস এনিথিং, তুমি এখানে বসে আছো। ওকে, আর এখানে ধরো এই ট্রেনটা এই দিকে যাচ্ছে, তোমার মনে হবে এই ট্রেনটা খুব স্পিডে এই দিকে বেড়ে গেল, তার মানে তোমার মনে হবে, ওকে, তোমার রেসপেক্টের ভেলোসিটি তাহলে কিন্তু আলাদা। ওকে, কিন্তু আমি যদি মানে এই ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি, ওকে, এটা কি প্ল্যাটফর্ম, আমি কিন্তু দেখবো তোমার ট্রেন এইদিকে চলে গেল, এই ট্রেন নর্মাল স্পিডে এদিকে চলে, আমি কিন্তু এটাকে খুব স্পিডে যেতে দেখবো না, কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা খুব স্পিডে মুভ করবে। আবার যদি দুটো ট্রেন একই ডাইরেকশনে যায়, একই ডাইরেকশনে সেম স্পিড নিয়ে যায়, সেম স্পিড, ওকে, সেম স্পিড, এটাও ভি এটাও ভি, তোমার মনে হবে ওই ট্রেনটা যেন তোমার ট্রেনের পাশে দাঁড়িয়ে আছে। ওকে, তাই তোমার রেসপেক্ট ওর ভেলোসিটি কত, 0। কিন্তু আমি যদি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি, আমি কি দেখবো? আমি কিন্তু দেখবো দুটো ট্রেনই কিন্তু ভি ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। তুমি দেখবে ও যেন স্টপ হয়ে আছে, কিন্তু আমি দেখবো কিন্তু দুটোই ভেলোসিটি। তার মানে রিলেটিভ, মানে কার রেসপেক্টে কার ভেলোসিটি, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জিনিস। ওকে, বোঝা গেল? ওকে, কার রেসপেক্টে কার ভেলোসিটি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। ওকে, চলো তাহলে আমি পড়ি। চলো, সিম্পল কনসেপ্ট যেভাবে বোঝাবো ঠিক সেইভাবে বুঝে রাখবে, কোনো দিন ভুলাবে না। দুটো ফ্রেম, এই দুটো ফ্রেম, এটা ঠিক এরকমভাবেই লেখা হয়। ধরো এখানে একটা পয়েন্ট আছে পি, এই এই এই, ওকে, বোঝা গেল? তাহলে দেখো, এটা হচ্ছে এস ড্যাশ ফ্রেম, এটা হচ্ছে এস ফ্রেম। এস ফ্রেম মানে কি? এটা ধরো প্ল্যাটফর্ম, এটা হচ্ছে তোমার ট্রেন। ওকে, বা এটা আমার ট্রেন, এটা তোমার ট্রেন। এখানে এই ট্রেন এ, এটা ট্রেন এ, এটা ট্রেন বি, এটা ধরো ট্রেন এ, এটা ট্রেন বি। ওকে, আমি একটা সিম্পল ইকুয়েশান লিখব। ওকে, সিম্পল ইকুয়েশান, এটা ও পি, এটা ও ড্যাশ। বোঝা গেল? তাহলে আমি ভেক্টরে কি পড়েছিলাম? ও পি ইজ ইকাল টু ও ড্যাশ প্লাস ও ড্যাশ পি। এটা বুঝতে কোনো অসুবিধা? ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা তো ভেক্টর। ওকে, ভেক্টর, সিম্পল ভেক্টর হিসাবে আমি যদি এখন ভেলোসিটি, এটা কী লিখলে, ডিস্ট্যান্স লিখলাম শুধুমাত্র। এবার যদি ভেলোসিটি লিখি, তাহলে ভেলোসিটি অফ ও পি ইজ ইকাল টু ভেলোসিটি অফ ও ড্যাশ প্লাস ভেলোসিটি অফ ও ড্যাশ পি। তার মানে দেখো, এস ফ্রেমের রেসপেক্টে, এস হচ্ছে কি ফ্রেম, এস ফ্রেমের রেসপেক্টে
ভেলোসিটি এই ওপিটা কি, এটা হচ্ছে এস ফ্রেমে, তাই তো, এটা এস ফ্রেম, এটা এস ড্যাশ ফ্রেম। এস ফ্রেমের রেসপেক্টে ভেলোসিটি অফ দ্য পি ইজ ইকুয়াল টু এস ড্যাশ ফ্রেমের রেসপেক্টে ভেলোসিটি, পি এর ভেলোসিটি, ওকে, ও ড্যাশ পি প্লাস এস ফ্রেমের ভেলোসিটি এস এর রেসপেক্টে। কিচ্ছু বুঝতে পারলে না, ওকে। আমি এটা এরকমভাবে বলি, এই ট্রেন, এই হচ্ছে প্ল্যাটফর্ম, ওকে, প্ল্যাটফর্ম। তাহলে তোমারটা কি? তোমারটা হচ্ছে মুভিং 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 হচ্ছে তোমার, আমি ট্রেনটা একটু বড়ো করে রাখি, আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, তোমারটা হচ্ছে বড় ট্রেন, ওকে। এই একটা ট্রেন, এই একটা ট্রেন, ওকে। তোমারটা তাহলে কি? তোমারটা হচ্ছে মুভিং, ওকে। তোমার ভেলোসিটি কত? তোমার ভেলোসিটি হচ্ছে ভি। ভি এটা কি? এটা আমার কি প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম, ওকে। আমার এই এর ভেলোসিটি, এই এ, এটা ধরো ভি এ, আমার এই বি এর ভেলোসিটি আমার বের করতে হবে, ওকে, বুঝে গেল? তাহলে এই যে বি, এটা কে দেখছে? এটা আমি দেখছি। তাহলে এই ও এর রেসপেক্টে পি এর ভেলোসিটি, এটা কি? এটা হচ্ছে বি, এটা আমি দেখছি তো, ওকে। তাহলে ও এর রেসপেক্টে পি, তাহলে প্ল্যাটফর্মের রেসপেক্টে ভি এর ভেলোসিটি, ওকে, বোঝা গেল? এই ভি এ, এটা কে দেখছে? এটা আমি দেখছি, ওকে, আমি দেখছি। ভি এটা কি? ভিটা হচ্ছে এই ট্রেনের ভেলোসিটি, ওকে, ট্রেনের ভেলোসিটি। তার মানে এই যে এস ড্যাশ, এটা ভেলোসিটি ও ড্যাশ ইজ ইকুয়াল টু ভি, এই ও ড্যাশ এ, ওকে, ইজ ইকুয়াল টু কি? তুমি দেখছো এর ভেলোসিটি, তুমি এর ভেলোসিটিকে ধরো দেখছো কি? ভিসি। তুমি দেখছো ওর ভেলোসিটি ভিসি, আমি দেখছি ভি বেরিয়ে যাচ্ছে, তুমি কিন্তু ভেলোসিটি কম দেখবে, তাহলে কী হবে? ভিসি। তাহলে আলটিমেটলি তুমি কি দেখলে? ভিসি অ্যাকচুয়ালি কি দেখলে? ভিবি মাইনাস ভি এ। বোঝা গেল? ওকে, বোঝা গেল কি না? ওকে, বোঝা গেল কি না? ওকে, তাহলে সিম্পল কনসেপ্ট, এইটাই হচ্ছে ব্যাপার, যে কে কোন রেসপেক্টে ভেলোসিটি দেখছে, ওকে। তার মানে আমি যে দেখছি এই এর বি এর ভেলোসিটি, আমি যে বি এর ভেলোসিটি দেখছি, এটা হচ্ছে আমি এই এর ভেলোসিটি, ওকে, আর এ বি এর ভেলোসিটি, এই দুটোর হচ্ছে অ্যাডিশন। বোঝা গেল? এইটা হচ্ছে চেঞ্জ অফ ফ্রেম। এবার এটাকে এটা তোমার হয়তো দেখে মনে হলো দাদা খুব কমপ্লিকেটেড, এটা কিছুতেই বুঝতে পারছি না, ওকে, এটা কোন ফ্রেমে কি হচ্ছে, ওকে, তাতে কোনো ঘাবড়ানোর দরকার নেই, ওকে। তা আমি করে দেবো, আমি তোমাকে এটা আরও ইজি করে দেবো, ওকে, ওকে, চলো। তাহলে এটা কি হলো? তাহলে এটা হলো হচ্ছে এই যে ভিসিটা বেরোলো, এটা অ্যাকচুয়ালি কি? ভিসিটা তুমি কি? এই এ, তুমি তোমার রেসপেক্টে এর ভেলোসিটি, ওকে। তুমি তো কোন ফ্রেমে আছো? এ ফ্রেমে। আর তুমি কোন ফ্রেমে আছো? এ ফ্রেমে। আর তুমি কার ভেলোসিটি দেখছো? বি ফ্রেমের। তাহলে ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ বি, ওকে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তার মানে ভিবি মাইনাস বি এ। বোঝা গেল? বোঝা গেল? এই হচ্ছে কনসেপ্ট, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তার মানে ভিবি মাইনাস ভি, ওকে। আচ্ছা, এটা আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও একটা সিম্পল জিনিস করলে, ওকে। ধরো একটা খুব ইম্পর্টেন্ট বোটের কনসেপ্ট, বোট। ধরো নদীতে তুমি লাভ মেরেছো, নদীর জল স্টিল আছে, মানে রিভার হচ্ছে স্টিল, মানে জল মানে ফ্লো করছে না। তাহলে কী হবে? তুমি ধরো সাঁতার কাটছো, সাঁতার কাটলে কী হবে? তুমি সোজা এখান থেকে এখানে উঠলে পৌঁছে গেলে, ওকে। এবার যদি নদীর জল ফ্লো করে, তাহলে তাহলে কী হবে? তুমি এখান থেকে তো সাঁতার কাটা শুরু করেছো যে এই এ পয়েন্টে উঠবো বলে, তুমি আলটিমেটলি কোথায় গিয়ে উঠবে? তুমি উঠবে বি পয়েন্টে। বোঝা গেল? হ্যাঁ কি না? তাহলে গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি তাহলে কী দেখবো? গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি দেখবো তুমি এইখানে উঠলে, ওকে। তুমি কিন্তু সোজা যেতে পারলে না। কেন যেতে পারলে না? কারণ নদীর যে ভেলোসিটি, সেই ভেলোসিটি তোমাকে
মানে এগিয়ে নিয়ে গেল, মানে একটা হরাইজন্টাল মোশন দিয়ে তোমাকে হরাইজন্টাল মোশনের দিকে নিয়ে গেল। ওকে, এই সমস্ত কেসগুলোতে কিভাবে ম্যাথামেটিক্স করতে হয় সেটার একটা বেসিক রুল আছে। দেখো, একটা ট্রায়াঙ্গেল আঁকবে, দেখো এই এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু কোথাও নেই, এই প্রসেসটা কিন্তু এইভাবেই ঠিক মনে, আমি এতক্ষণ যা বলেছি তোমার দরকার পড়লে সব ভুলে যাও, এইভাবে মনে রাখবে। এটা হচ্ছে গ্রাউন্ড, ওকে, এটা রিভার, এটা হচ্ছে ওই ধরো ম্যানটা, ওকে, জি আর প্লাস আর এম প্লাস এম জি। তার মানে একটা যদি ভেক্টর এইভাবে মুভ করে তাহলে তিনটে ভেক্টরের কী হবে, অ্যাডিশন কী হবে, 0 হবে। ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশন সমান, ওকে হয়ে গেল। এটা করতে পারলে কিনা, তিনটে অপশান দেবে, যে কোনো তিনটে। গ্রাউন্ড একটা হচ্ছে রিভার, তোমাকে বের করতে হবে গ্রাউন্ডের রেসপেক্টে রিভারের ভেলোসিটি, অথবা রিভারের রেসপেক্টে ম্যানের ভেলোসিটি, যে কোনো জিনিসটা বের করতে পারে। আমি তারপরে এটাকে লিখতো জি আর, এটা এরকম লিখবো, এটা ভেলোসিটি আর এম, এটা ভেলোসিটি এম জি ইজ ইকুয়াল টু 0। এটা কি, এটা হচ্ছে কার ভেলোসিটি, গ্রাউন্ডের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার, ওকে, তুমি যেমন চাইবে। এটা হচ্ছে রিভারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ম্যান, এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ওকে। তোমাকে ধরো বার করতে বলেছে ভেলোসিটি অফ দ্য রিভার বা ভেলোসিটি অফ দ্য ম্যান উইথ রেসপেক্ট টু রিভার। তাহলে তোমাকে কী বার করতে বলেছে, তোমাকে যেটা বার করতে বলবে তুমি সেটাকে লিখে নেবে, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার। এটা ধরো বার করতে বলে, তাহলে ভি এম আর বার করতে হবে, কিন্তু তোমার ভি আর এম আছে, ওকে। এটা কিন্তু এরকম ক্লক ওয়াইজে কিন্তু ঘুরবে, ওকে, তুমি যা খুশি লিখে নাও, ওকে। তাহলে এম আর আছে, তোমার আর এম আছে, তোমার এম আরটা বার করতে হবে, তাহলে এম আর মানে কি, ভি মাইনাস ভি আর এম, বোঝা গেল। তার মানে কি, ভি অফ জি আর প্লাস ভি অফ এম জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি আর এম, এইটার থেকে আসছি, এটা মানে কি ভি অফ এম আর, ভি অফ এম আর, বোঝা গেল, বেরিয়ে গেল কিনা। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ গ্রাউন্ড, তোমার ভেলোসিটি অফ, এবার দেখো ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু রিভার এরকম কি তৈরি হয়, ভেলোসিটি অফ রিভার উইথ ভেলোসিটি অফ গ্রাউন্ড হয়, ঠিক আছে। তাহলে এটাকে কীভাবে করবো, তাহলে আমার ইকুয়েশনটা একটুখানি পাল্টে নেবো, ওকে, আমি উল্টো দিক করেও যেতে পারি, ওকে। ভেলোসিটি অফ গ্রাউন্ড ধরো ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু ম্যান প্লাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু মাইনাস ভেলোসিটি অফ জি আর, ওকে। এটাকে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ব্যাস এই তিনটে তোমাকে দিয়ে দেবে। মানে এইটার মানে কি, এইটার মানে হচ্ছে এই ধরো রিভারটা আছে, এই রিভারটা আছে, তুমি গ্রাউন্ডে দাঁড়িয়ে এই রিভারের ভেলোসিটি কতটা দেখছো, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ওকে। আচ্ছা, তুমি যখন একজন যে সাঁতার কেটে যাচ্ছে সে রিভারের ভেলোসিটি কত দেখছে, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু দিস ম্যান, ওকে। আর ভেলোসিটি অফ দ্য ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে কি, আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে ওই যে সুইমার আছে সুইমারের ভেলোসিটি কত দেখছি, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, বোঝা গেল। তাহলে তোমাকে এবার যা বের করতে, তোমাকে যদি এরকমও বার করতে দেয় যে ভেলোসিটি অফ গ্রাউন্ড উইথ রেসপেক্ট টু রিভার, তাও তুমি এইরকম ইকুয়েশন একটা লিখে নিলে সব বার করে দিতে পারবে, ওকে, বুঝে গেল। এই হচ্ছে কেস, এই ইকুয়েশান যেন কোনোদিন ভুল না হয়, ওকে। এই জিনিসটা যেন কখনো মাথার থেকে আউট অফ মাইন্ড না হয়ে যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এরকম সোজাভাবে কিন্তু কেউ বোঝাবে না, ওকে। এই জিনিসটা ভালো করে বোঝে, তিনটে তোমার যে ফ্রেম দিয়ে দেবে, তিনটে জিনিস দিয়ে দেবে, তিনটে জিনিস এখানে লিখে দেবে, ওকে। আমি ট্রেনের ওইটা যদি লিখি, ওকে, ট্রেনের ওইটা দেখা যাক, ট্রেনের ওইটা যদি আমি করি, আগের যে ট্রেনটা করেছিলাম, এটা কি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে ট্রেনে, ওপস, এটা ট্রেনে, এটা ট্রেন বি, ওকে, তাই তো, ওকে, ট্রেন বি, তাহলে পিএ, ওকে, পিএ প্লাস এবি প্লাস
বিপি ইজ ইকুয়াল টু 0, ওকে। তাহলে ভেলোসিটি অফ পিএ প্লাস ভেলোসিটি, এটা হচ্ছে করার স্টাইল, ওকে, প্লাস ভি অফ বিপি, ওকে। তাহলে ভেলোসিটি অফ এবি প্লাস ভেলোসিটি অফ বিপি ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ মাইনাস, এইটা আমি এইদিকে নিয়ে গেছি পিএ, বা এটাকে করা যায় ভেলোসিটি অফ এপি, ভেলোসিটি অফ এবি প্লাস ভেলোসিটি অফ বিপি। তাহলে বোঝা গেল, তার মানে এটা কি, ভেলোসিটি অফ এ, এই দুটো ট্রেন, ওকে, এই দুটো ট্রেন, এটা এ ট্রেন, এটা বি ট্রেন, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ট্রেন পি, ওকে, এই সরি, প্ল্যাটফর্মের রেসপেক্টে এর ভেলোসিটি, প্ল্যাটফর্মের রেসপেক্টে এই এ ট্রেনের ভেলোসিটি, ওকে, ভেলোসিটি অফ এ ইজ ইকুয়াল টু কি, এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, ওকে, এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, ওকে, এর রেসপেক্টে বি এর ভেলোসিটি, আর কি বি এর রেসপেক্টে পি এর ভেলোসিটি, মানে উল্টো, ওকে, পি এর রেসপেক্টে পি এর ভেলোসিটি, মানে ট্রেনের রেসপেক্টে প্ল্যাটফর্মের ভেলোসিটি, ওই ট্রেন থেকে আমি প্ল্যাটফর্মে কত দেখছি, এটাকে এরকমভাবে লেখা যায় ভি এ বি মাইনাস ভি পি বি, মানে এটা বিপিটাকে যদি পিবি করে দিই তাহলে এটা মাইনাস চলে আসবে ভি এ পি, বোঝা গেল। তাহলে কী হয়ে গেল, তাহলে আলটিমেটলি কী হয়ে গেল, এটা এরকম হয়ে গেল, ভালো করে বুঝবে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ট্রেন, এটা হচ্ছে সেকেন্ড ট্রেন, এইটা হচ্ছে এপি, এ কি না, এটা হচ্ছে এপি, এবিটা কোনটা, এটা হচ্ছে বি, তো এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এপি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু পি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, আর এইটা হচ্ছে তোমার কোনটা, পিবি, এটা হচ্ছে পিবি, বোঝা গেল, পিবি। তাহলে আমার কী বেরোলো অ্যাকচুয়ালি, আর ভেলোসিটি অফ এবি মানে কি, তাহলে ভেলোসিটি অফ এ বি যদি আমি বের করি তখন আমার কী বেরোবে, ভেলোসিটি অফ এপি মাইনাস মাইনাস বা প্লাস ভেলোসিটি অফ বিপি, ওকে, এরকম। তাহলে ভেলোসিটি অফ এবি মানে কি, ভেলোসিটি অফ এ, ওকে, আর ভেলোসিটি অফ পিবি মানে কি, ভেলোসিটি অফ পিবি, পিবি মানে কি, এটাকে আমি লিখতে পারি ভেলোসিটি অফ বি পি, এটা এরকম লেখা যেতে পারে, বা এটা ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। তাহলে বোঝা গেল ভেলোসিটি অফ এ বি ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, এই তো একটু আগে আমি এখানে করেছিলাম, ভেলোসিটি অফ বি এ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। তাহলে ভেলোসিটি অফ এ বি ইজ ইকুয়াল টু কত হবে, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ, দেখো অনেক রকমভাবে ক্যালকুলেশন করা যায়, তুমি শুধুমাত্র এইটা শেখো, এই তিনটে অপশান দিলে তিনটে অপশান কিরমভাবে লিখে নেবে, অ্যান্টি ক্লকওয়াইজ সব কটাকে যোগ করে দেবে, তারপর তোমাকে যা বলবে সেইটাই। এই এখানে ক্ষেত্রে কীভাবে লেখা হয়, ভেলোসিটি অফ এ বি, এটার মানে হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এইটা যেন মনে থাকে, ভি এ বি সমান হচ্ছে ভি এ মাইনাস বিবি, বোঝা গেল। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, এটাই হচ্ছে চেঞ্জ অফ ফ্রেম, এটাই হচ্ছে কমপ্লিট আমাদের ফিজিক্স। এই যে তোমার চেঞ্জ অফ ফ্রেমটা পড়ালাম, এটা কিন্তু এতটা ইজি করে কেউ কোথাও করাবে না, এইটা যদি তুমি একবার বুঝে নিতে পারো, জীবনে কোনো দিন তোমার চেঞ্জ অফ ফ্রেমে ভুল হবে না, আর চেঞ্জ অফ ফ্রেমে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ওকে, বোঝা গেল। তাহলে এটাই হচ্ছে দি এন্ড, ওকে। আমি চেষ্টা করি যতটা একটা চ্যাপ্টারের মধ্যে যতটা কমপ্লিট করে দেওয়া যায়, ওকে। কিছু অ্যাডভান্স জিনিস যেগুলো আমরা পরবর্তীকালে সাকসেসিভ ভিডিওসে করব, ওকে। তাহলে এইটা তোমরা ভালো করে দেখো, একবার না হলে দুবার তিনবার দেখো, দেখে পুরোটা তোমার রিভিশনের জন্য এটা কিন্তু খুবই ভালো। তাহলে আজকের জন্য চলো, গুড ডে, গুড বাই, ওকে, গুড নাইট, ওকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ফোর্স ফ্রিকশন এইটা নিয়ে আলোচনা করব ইন ওয়ান শট ভিডিওতে, ওকে। চেষ্টা করব যতটা কমপ্লিট করে দেওয়া যায়, ওকে। চলো বাই, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।